ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতক স্কলারশিপ কোর্সের 21তম বেসের অষ্টম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় ই কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট ইউজিং কল ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম। সো রাইট নাও আমি আমাদের একটা প্রিমিয়াম সার্ভারে চলে আসছি, যেখানে অলরেডি আমাদের একটা ফ্রেশ ড্যাশবোর্ড আছে। ইটস টোটালি ফ্রেশ রাইট নাও। অলরাইট, সো আমরা এখানে প্রথমত একটা প্রিমিয়াম থিম ইনস্টল করবো, যেহেতু আমরা প্রিমিয়াম রিসোর্সটা নিয়ে কাজ করছি। অবশ্যই আমি আপনাদেরকে যে রিসোর্সটা দিয়ে দিব এবং এটা ক্লাসের বাইরে দেওয়া হবে না। হ্যাঁ, এটা তো অনেকে ভুল বুঝেন। ভুল বুঝার কিচ্ছু নাই, কারণ আমি আসলে সবাইকে এটা দিতে চাই না। যে কাজে লাগাইতে পারবো আমি তারাই দিতে চাই। বুঝতে পারছেন নিশ্চয়ই। সো আমি আপনাদের রিসোর্স ফোল্ডারে চলে যাই। আমার এক্সিকিউটিভে কি রিসোর্স দিয়ে রেখেছেন? ইয়া ইয়া রিসোর্স 8। ওকে, ইয়া গুড। এখানে আমাদের পাঁচটা আছেন, 1 2 3 4 5। ইয়া, এখানে এলিমেন্টের টেমপ্লেট কিট দিয়েছেন। রাইট না, আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে আপাতত কাজ শুরু করতে হবে। যেমন এটা পার্নিসের উপরে আছে। হ্যাঁ, যেমন ধরনের ব্র্যান্ডিং। হ্যাঁ, ব্র্যান্ডিং যেমন টি শার্ট ইত্যাদি ইত্যাদির উপরে সম্ভবত এটা। যেমন এখানে এটাও মাল্টিপারপাস ই কমার্স শপ। যেমন এখানে একটা আছে, এটা থিম। আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি ইনশাআল্লাহ। ওকে, সো আমি লাইক এটাকে একটু সেট আপ দিচ্ছি। সো এটা যেহেতু একটা থিম, প্রথমত আমরা এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট। ওকে, আজকে আপনাদের মধ্যে কে যেন আমাকে বলতেছিলেন যে স্যার আমার এলিমেন্টটা লাগবে। হ্যাঁ, তো হুট করে উনি বলতেছে যে আসলে এলিমেন্টটা ওনার কথা বলা হলে উনি এলিমেন্টর থিমটা চাচ্ছেন। আমি বলছি এলিমেন্টর থিম বলতে কি এলিমেন্টর, উনি এলিমেন্টর প্রো থিমটা আমার কাছে চাচ্ছেন। বলছি এলিমেন্টর প্রো তো থিম নাই আমার কাছে। না স্যার, গত ক্লাসে যেটা করাইছেন, যদি আপনারা আনফরচুনেটলি নিতেও না পারেন, হ্যাঁ, প্রপার ওয়েতে সাইটে জানলে হয়তো আপনি পায়া যাবেন। ঠিক আছে, তবে আমরা রিসোর্স দিব না। হুম, সো আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিলাম ভুল ক্রমেও। এই যে আপনারা ডিরেক্ট এখান থেকে আইসা এই যে জিপ ফাইলটা আমরা আনজিপ করলাম, এই জিপ ফাইলটা আপনারা আপলোড করেন না, এটা এক্সট্রাক্ট করেন। এক্সট্রাক্ট করার পরে ঠিক আমি যেভাবে করলাম এটার ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে ডকুমেন্টেশন, ডেমো ডাটা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে। এখানে মেইন থিম ফাইল এটা, সাইড থিম এটা। সো প্রথমে আমরা মেইন থিমটাকে আপলোড করব। সো আমরা অলরেডি এই প্রসেসগুলো জানি। সো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। রাইট না, আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করে দিচ্ছি। জাস্ট গো টু দ্য থিমস। যেহেতু আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবো, জাস্ট ক্লিক অ্যাড নিউ। জাস্ট ক্লিক অ্যাড নিউ। অ্যান্ড এখানের মধ্যে সার্চ দিয়ে আমরা কোনো প্রিমিয়াম থিম পাবো না। দ্যাটস আমরা এখানে আপলোডে যাব। জাস্ট ক্লিক আপলোড থিম অ্যান্ড জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ দ্য প্রিমিয়াম রিসোর্স। জাস্ট এটা আমাদের মেইন, দেখেন আমি যদি একটু খেলি, এটা হচ্ছে আমাদের মেইন রিসোর্স। জাস্ট এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি আপলোডেড ডান অ্যান্ড জাস্ট ক্লিক ইনস্টল নাও। ওকে, জাস্ট ইনস্টল নাও। ইনস্টল হইতে হইতে আমরা একটু সার্ভার করবো। অ্যান্ড এভরিওয়ান সে আসবর 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 আসবর। এটা বেশি বেশি আমল করবো ইনশাআল্লাহ। ওকে, সো সাকসেসফুলি আমাদের এটা ইনস্টল হয়ে গেল। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে দিব। আল্লাহু আকবার। হ্যাঁ, সবর করবে ইনশাআল্লাহ। এন্ড ফাইনালি আমাদের এটা কি হয়ে গেল, ইনস্টল কমপ্লিট হয়ে গেল। রাইট না, এখানের মধ্যে কিছু আমরা যদি দেখি, বাট এই থিমটার মধ্যে দেখেন এটা একটা থিম, বাট এটার মধ্যে কি আছে, ডব্লিউপি বেকারি। ডব্লিউপি বেকারি যেটা নিয়ে আমরা পূর্বে কাজ করেছি। হ্যাঁ, আপনি ছেলে ডব্লিউপি বেকারিতে কাজ করতে পারেন, প্রবলেম নাই। আমি একটা কাজ করি, আমরা যেহেতু এলিমেন্টটা আপনারা খুব ভালো জানেন, খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আমরা এখানে থিমটা একটু চেঞ্জ করে নিচ্ছি। সো জাস্ট গো টু দ্য থিমস অ্যান্ড জাস্ট আমি এই মুহূর্তে দেখেন, আমরা এই মুহূর্তে থিমটা পরিবর্তন করতেছি। এখন আপনি যদি আমার কাছে এই থিমটাই চান, এটা কিন্তু আর পাবেন না। হ্যাঁ, যেহেতু আমরা এই থিমটা নিয়ে কাজ করব না। কথা বুঝাতে পারছি? সো আমি এখান থেকে জাস্ট জি এই থিমটা স্যার। নিচ্ছি। এটা কিসের থিম আই ডোন্ট নো রাইট নাও। জাস্ট এটাকে আমি অ্যাকসেপ্ট করছি। এই যে এই থিমটা আমরা এখন নিয়ে কাজ করতেছি, এটাই আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এটার মধ্যে যাই আমরা, এটাকে আমরা আনজিপ করব। এটার ভিতরে কিন্তু আবার আরেকটা জিপ আছে। সো প্লিজ এক্সট্রাক্ট দ্য ফাইল and open the folder and the main themes and the call file theme. So and since repeat add new, জাস্ট আমি নতুন একটা থিম আবারও ইনস্টল করছি। জাস্ট অ্যাড নিউ, এখানে এসে আপলোড করব। পূর্বের যে থিমটা আছে সেটাকে আমরা আপাতত রাখছি না। ওকে, জাস্ট এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত থিমটাকে, জাস্ট এটা মেইন যে ফাইল, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। জাস্ট আমরা পূর্বের থিমের যে থিমটা ইনস্টল করছি, ওটার সাথে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো ছিল সেগুলোকে আমরা ইনস্টল করে নেই। সো আমরা এটাকে যখন ইনস্টল করব, তাহলে পূর্বেরটা অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। বুঝতে পারছি? সো সাকসেসফুলি এটা ইনস্টল হচ্ছে। এভরিওয়ান সে আসবর 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 আসবর। অ্যান্ড আলহামদুলিল্লাহ, অ্যান্ড সাকসেসফুলি আমাদের এটা ইনস্টল হলো। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। তাহলে এটা যখন অ্যাক্টিভেট করব, তখন পূর্বেরটা কি হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, ডিফল্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো এখন আমাদের নতুন যে থিমটা আসছে, সেটার বেসিক্যালি রিকোয়ার্ড যে প্লাগইন বা যে বিষয়গুলো আছে সেগুলোকে আমাকে বলবে, হে আপনি এখন এটার কি করেন, এগুলা ইনস্টল অ্যাক্টিভেট করেন। যেমন আমরা এটা নিয়ে কাজ করছিলাম। সো এটা এই মুহূর্তে ডিঅ্যাক্টিভেট আছে, এটাতে অ্যাক্টিভেট করলে এখন আবার এটা অ্যাক্টিভেট হবে। সো আমি এটাকে আর অ্যাক্টিভেট করতে চাই না। যেমন এই থিমটা আসছে, এটা মোটামুটি একটা ফেমাস থিম দেখা যায়। হ্যাঁ, এবং মোটামুটি ভালো মানের একটা থিম হবে। ওকে, সো এটা বেসিক্যালি এলিমেন্টর দেখতেছেন,
এটা হচ্ছে এলিমেন্টরের। ওকে, সো আমি এটাকে জাস্ট ইনস্টল করব। সো জাস্ট ক্লিক ব্রিং ইনস্টল প্লাগইন। এই যে দেখেন ব্রিং ইনস্টল প্লাগইন ইজ দেয়ার, দেখতেছেন? এন্ড এটার মধ্যে কিন্তু অনেকগুলো প্লাগইন, কতগুলো, অনেকগুলো প্লাগইন। সো এখান থেকে জাস্ট আমরা ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে ইনস্টল করে নিব। বুঝতে পারছি? জাস্ট আমরা এখানে ক্লিক করব, জাস্ট ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করব। এখানে আসার পর আপনি দেখেন অনেকগুলো প্লাগইন অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে। সো আপনি এখানের মধ্যে সবগুলো একসাথে প্রথমে দেওয়ার চেষ্টা করব, তখন আমাদের যদি একসাথে হয়ে যায় দ্যাটস গুড, আমাদের কাজটা খুব স্মুথলি ফাস্ট হয়ে যাবে। যদি একসাথে না হয়, অনেক সময় সে একসাথে নাও নিতে পারে, সেক্ষেত্রে আপনি একটা দুইটা একটা করে ইনস্টল করে ফাইনালি ডান কমপ্লিট করবেন। বাট এটা হচ্ছে একটা করে হচ্ছে, and সেখানে বলতেছে হেই দিস প্রসেস মে টেকেন ওয়েল সাম হোস্টেস এন্ড সো প্লিজ বি প্যাটেন্ট। একটু ধৈর্য ধরতে বলতেছে আপনাকে। সো এটা হওয়া পর্যন্ত আমরা একটু সবর করব। আসবর আসবর আসবর, হ্যাঁ আসবর, বুঝতেছেন? সবর করবেন ইনশাআল্লাহ। And finally last one is coming and finally done as all installations have been completed. বুঝতে পারছি? সাকসেসফুলি আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেল। জাস্ট আমরা এখানে রিটার্ন টু দ্য রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে ক্লিক করে দেব। ওকে, জাস্ট এখানে ক্লিক করার পর এবার আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভেট সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেব। জাস্ট টেক ইট ইজি, রাইট? জাস্ট টেক ইট ইজি। দেখেন এই দুইটা প্লাগইন কিন্তু অ্যাক্টিভেট হয় নাই। এখন অ্যাক্টিভেট হয় না কেন? সে দুইটা হয় নাই, তার মানে সে বলতেছে আমাকে তুমি একটা করে সিঙ্গেল অ্যাক্টিভেট করো। হ্যাঁ, আমার না অনেক বেশি পাওয়ার আছে, হ্যাঁ, অনেক ক্যাপাবিলিটিস আছে, ইউ নো। ওকে, হোয়াট ইজ মাই ক্যাপাবিলিটি? হ্যাঁ, সো আমার কি ক্যাপাবিলিটি আছে তুমি কি জানো? হ্যাঁ, ইয়াও। সো ফাইনালি এলিমেন্টে বলতেছে হে আই এম দেয়ার। হ্যাঁ, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এলিমেন্টে জানা দিল যে হ্যাঁ আমি আছি তোমার সাথে। হ্যাঁ, ইয়াস, হ্যাঁ, বুঝতেছি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যিনি রেসপন্সে আছেন প্লিজ কথা বলতে হবে। গেছে, মানে যিনি রেসপন্সে আছেন উনি নাই আমার সাথে। হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, আমরা অন্য কাউকে দিচ্ছি। ইনশাআল্লাহ পারবো। জি, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, মোশাররফ সাহেব আপনিই থাকেন রেসপন্সে। গুড। সো আমরা এখানে দেখছি আমাদের এখানেও আসলে যে প্লাগইনগুলো আমাদের মোটামুটি সবগুলাই ইনস্টল হইলো। বাট এখানে দুইটা প্লাগইন এখনো আছে। সো এই দুইটাকে আমরা কি করে দিব? ব্রিং অ্যাক্টিভেটে ক্লিক করব। হ্যাঁ, তার মানে এই দুইটা ইনস্টল হয়েছে সাকসেসফুলি, বাট আমাদের অ্যাক্টিভেট হয় নাই। সো আমরা একটা করে অ্যাক্টিভেট করে নেব, বা দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভেট সিলেক্ট করে আবার অ্যাপ্লাই দিচ্ছি। এটা অনেক সময় নাও হইতে পারে, সেটা নিয়ে কনফিউশন কিছু নেই। সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে সবগুলা। এখন আমাদের এখানে কোনো প্লাগইন নেই যেটা অ্যাক্টিভেট হয় নাই, সবগুলোই ডান। এখন দেখেন আপনার এটা দেখতেই ভালো লাগতেছে। এই যে একটু ডেভেলপার ভাব সব আসতেছে। ওয়াও রে, ইয়াও জাস্ট ফিলিং গুড, রাইট? ইয়াও। সো রাইট নাও আমি আমার আউটপুট একটু চেক আউট করছি। জাস্ট ভিজিট সাইট। হ্যাঁ, এই যে আপনারা অনেকে, যে আমরা দেখছি যে সাপোর্টে অনেকে মেসেজ দিচ্ছেন যে আমি আমার সাইটের আউটপুটটা কেমনে দেখুন। এই যে আউটপুটটা যে এভাবে দেখতে হয় এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, আর ভুলে গেছে বিষয়টা এরকম হইতে পারে। এখন দেখা যায় আমাদের মোটামুটি ডেমোটা এরকম আসছে, বাট আমরা ডেমো কিন্তু এখানে ইম্পোর্ট দিই নাই। বাই ডিফল্ট আমাদের ডিজাইনটা এরকম হয়েছে। সো রাইট নাও সাব্বির সাহেব ক্লাসে বসে শুধু ঘুমাইলে কাজ হবে জি না। স্যার। কথা শুনতেছেন আপনি? এই যে কথার মাঝে হুট করে মাইক্রোফোন ওপেন করে জি স্যার, আমি মিউট করেছি। বের করে দিবেন। মিউট করলে হবে না, বের করে দিবেন ক্লাস থেকে। হু ইজ হি অর শি, ইউ জাস্ট ডোন্ট কেয়ার, জাস্ট বের করে দিবেন। অলরাইট, সো আমরা এই পর্যায়ে এসে জাস্ট আমরা ডেমোটা সেট আপ করবো। জাস্ট গো। হ্যাঁ, আমরা অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে আমরা ইনপুট ডেমো ডাটাতে ক্লিক করে দিচ্ছি। জাস্ট ক্লিক ইনপুট ডেমো ডাটা। জাস্ট লোডিং রাইট নাও, অ্যান্ড সো everyone say Asabur. It's looking very nice. Wow, cool, and boom. Okay, just waiting for a few seconds. All right, and finally done. It's loading complete হইলো। জাস্ট আমরা এখানে ইনপুট ডেমো ডাটাতে ক্লিক করব। এখানে রেকর্ড কিছু প্লাগইনের কথা বলতেছে, মাস্ট বি আপনাকে এগুলা চেক দিয়ে নিতে হবে। অলরেডি উই নো যে অ্যাকচুয়ালি এইভাবে ডেমোটা ইনপুট করে। এন্ড যদি আপনারা বিশ্বাস করেন এই ডেমো নিয়েও যদি আপনি কাজ করেন, থিম ইনস্টলেশনস এন্ড ডেমো সেটআপ, এটা নিয়েও কাজ করলেও পার প্রজেক্টে মিনিমাম আপনি $50 থেকে $150 কাজ পাবেন। বুঝতে পারছি? যদি শুধু এটা নিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করেন। বাট মার্কেট প্লেসের মার্কেট প্লেস অ্যালগরিদম আপনাকে বুঝতে হবে। মার্কেট প্লেস সম্পর্কে প্রপার একটা নলেজ আপনার মধ্যে থাকতে হবে। দ্যান্স ইউ ক্যান। ওকে, আই হোপ সেটা আপনারা যারা ডেভেলপ করেন তারা ডেভেলপ করবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। সো এটা ইম্পোর্টিং হওয়া পর্যন্ত একটু সবর করবেন ইনশাআল্লাহ। এভরিওয়ান সে আসবুর। হ্যাঁ, আসবুর। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না স্যার। হ্যাঁ, যিনি রেসপন্স করছে শুধু তিনি বলবেন। হ্যাঁ, আমি একজনকে দিয়ে বুঝতে পারবো যে না কষ্ট আসলে হচ্ছে না। হ্যাঁ, আমার সাথে রাইট নাও 121 জন আছেন। মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। হ্যাঁ, সবাইকে কবুল করুক। আপনারা সবাই যদি রেমিটেন্স যোদ্ধা হয়ে যান, হ্যাঁ, আমাদের এই সোনার বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশে রূপান্তর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের অনেক ভূমিকা পালন করতে হবে, অনেক বেশি ভূমিকা পালন করতে হবে।
আপনি শুধুমাত্র একা ফিন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হইবেন যে শুধুমাত্র আপনি সুখী হবেন, আপনি ভালো থাকবেন। না, আপনি যদি ফিন্যান্সিয়ালি ফ্রিডম হন, আপনার মধ্যে দিয়ে আরো হয়তোবা হাজার মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ? সো নিজেকে ওই ইনশাআল্লাহ। পর্যায়ে চিন্তা করেন। আই হোপ আপনি পারবেন। কারণ আপনি সৃষ্টিকর্তার বা আপনি আমি সৃষ্টিকর্তার সেরা জীব। পারবো ইনশাআল্লাহ আমরা। অলরাইট? সো জাস্ট ইম্পোর্টিং প্রসেস গোয়িং অন। অ্যান্ড সে আস-সাবুর, 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 হ্যাঁ? আপনারা অনেক দুষ্ট কি জানেন? অনেক দুষ্ট আছেন। হ্যাঁ? এই যে ভিডিওটা আপলোড হয় আপনাদের ইউটিউবে, এটা তো আপনাদের জন্যই নাকি? হুম? আপনারা অনেকেই কয়েকজন আছেন, অনেক বেশি আমাকে ইন্সপায়ার করেন। আমি অনেক বেশি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের প্রতি। অনেক, অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। যারা করেন না, একটু কইরেন। আমি একটু পড়ি, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ? কারণ ওই বিষয়টা আপনি আসলে নিতে পারতেছেন, কতটুকু বুঝতে পারতেছেন, এটা আমার কাছে মিথ্যা, মিথ্যা পাম্পিং দেওয়ার দরকার নাই। যেটা সত্য সেটাই বলেন। হ্যাঁ? আমি সেটাতে অনেক বেশি, যদি আপনি আমার সত্য বলে সমালোচনা করেন, আমি অনেক বেশি খুশি থাকবো। বা সত্যটা আপনাকে বলতে হবে। হুম? Yeah, just content importing process going on. And say Asabur, 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 হ্যাঁ? Asabur. আলহামদুলিল্লাহ। তবে এটার মধ্যে একটা চমৎকার একটা বিষয় হচ্ছে, এটার মধ্যে বেসিক্যালি অনেকগুলো বিষয় আছে। এটা প্লাগইন ইন্টারফেস, অনেকগুলো পার্ট আছে। এটার বিভিন্ন কারেন্সি এক্সিকিউশনস আছে। হ্যাঁ? এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট। মোটামুটি খুব প্রপার ভালো একটা ফাংশনালিটি থিম হচ্ছে এটা। আমি একটা কাজ করি, থিমটা নিয়ে একটু রিসার্চ করি, হ্যাঁ? এই থিমটা নিয়ে রিসার্চ বলতে এই থিমের আসলে মার্কেট প্লেস ভ্যালু কেমন আছে, হ্যাঁ? আমি জাস্ট মার্কেট প্লেস ভ্যালুটা একটু দেখতে চাই, হ্যাঁ? এটা আসলে কত ডলারের থিম বা এটা কি থিম আমরা একটু দেখে না নিলে হইলো, হ্যাঁ? আমরা একটা থিম নিয়ে কাজ জি করব, স্যার। দেখতে হবে তো, হ্যাঁ? এই যে আমরা একটু এর কাছে চলে যাই। জি। আমরা যেটা নিয়ে কাজ করছি সেই থিমটা তো আমরা দেখছি, এটা থিম ফরেস্ট একটা থিম। এটা এই মুহূর্তে $29 হচ্ছে। কত ডলার? দেখছেন আমরা যেটা নিয়ে কাজ করি এটার দাম কত? $29। $29। দেখছেন? হ্যাঁ? হ্যাঁ? আলহামদুলিল্লাহ, হ্যাঁ? আপনারা কেউ তো টাকা দিচ্ছেন না আমাদের ফ্রি কোর্সের জন্য, দিচ্ছেন? হ্যাঁ? দিচ্ছেন কেউ? না স্যার, না, কেউ দিচ্ছেন না। না, হ্যাঁ? এটা সবার জন্য ফ্রি, সবার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচায় রাখে, আমরা এই ফেলোশিপটা করে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ? এটাকে বলা চলে যে বিভিন্ন সময় আমরা সাদকায়ে জারিয়া, হ্যাঁ? হয়তোবা আমার থেকে আমি এইভাবেই দেওয়ার চেষ্টা করে যাব। যারা বেসিক্যালি কাজ করতে চাইবে, হুম? অনেক সময় অনেক গ্রেট অপরচুনিটি অনেক সময় পায় না, হ্যাঁ? একটা বিগ রোড ম্যাপ দরকার হয়, সেটার জন্য আমাদের ডিফারেন্ট কোর্স, সেটা আলাদা বিষয়, হ্যাঁ? বাট এই যে প্রেক্ষাপট, আপনি ৯টা ক্লাসে যে বিষয়গুলো শিখবেন, এটাকে যদি আপনি প্রপারলি একটু ইউটিলাইজ করেন, মার্কেট প্লেসে একটু রিসার্চ করেন, হ্যাঁ? বাট মাস্ট বি ইউ হ্যাভ নিড টু দ্য এ গ্রেট হেল্পিং হ্যান্ড, মাস্ট বি। মার্কেট প্লেস এমন একটা বিষয় যেটার মধ্যে আপনি ক্লায়েন্টের কাজ পাবেন, হুম? ছোট্ট একটা বিষয়ের জন্য ক্লায়েন্ট আপনাকে কি করে দিতে পারে, টাটা বাই বাই বলে দিতে পারে, হ্যাঁ? সো প্লিজ জাস্ট টেক আ হেল্পিং হ্যান্ড। আই হোপ যাকেই রাখেন, যাকেই মানেন, তাকে তার থেকে আপনি সহযোগিতা নেন। আই হোপ বেটার কিছু করবেন ইনশাআল্লাহ। হুম? আমরা দেখছি, কারণ এটা বেসিক্যালি ই-কমার্স একটা শপ, এটা অনেকগুলো ফেজ আছে যেটা আমরা ডেমোটাতে দেখলাম কিছুক্ষণ আগে। প্রত্যেকটা কন্টেন্ট বেসিক্যালি ইনপুট হবে, সো একটু সময় লাগবে। আমরা একটু সবর করতে থাকবো ইনশাআল্লাহ। আসবুর, 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 হ্যাঁ? বেশি, বেশি আসবুর আমল করব, হ্যাঁ? আ বেসিক্যালি আজকে যখন আমাকে একজন বলছিলেন যে, "স্যার, আ আমাকে মানে ফিন্যান্সিয়ালি একটু বেশি প্রবলেম, হ্যাঁ? বিশ্বাস করেন ফিন্যান্সিয়ালি আপনি ফ্রিডম হয়ে যাবেন ইনশাআল্লাহ। হুম? ফিন্যান্সিয়ালি ফ্রিডম হবেন আপনারা ইনশাআল্লাহ, হ্যাঁ? আর শুধু যে লক্ষ্যটাকে মানে চাওয়াটাকে বাস্তব পাওয়ায় পরিপূর্ণ করার জন্য কাজ করেন। ধরেন আমি চাই, হ্যাঁ? স্যার আমি চাই, হ্যাঁ? আচ্ছা, সব চাওয়াটা কিভাবে নিতে হয়? সেই চাওয়াটা কিছু পাওয়ার মাঝে অ্যাকচুয়ালি আপনার কিছু বিশেষত্ব থাকে, হ্যাঁ? অনেক কিছু আমি চাইতে পারি, হ্যাঁ? বাট অনেক কিছু আমার নেয়ার মতো ক্যাপাবিলিটিস নাও থাকতে পারে। বাট সেটা নেয়ার কিছু ক্রাইটেরিয়া আমাকে বের করা জানতে হবে। যে না, আমি এটাকে এইভাবে না, আচ্ছা ওইভাবে নিলে আমার কাছে কি যেটা বেটার হয়। বাট অনেক কিছু আবার সিস্টেমে থাকতে হবে, হ্যাঁ? আমি এভাবে চাইছি, আচ্ছা এটা আসলে সিস্টেমে আছে কিনা, হ্যাঁ? বুঝতে পারছি? আই হোপ আমরা আমাদের জায়গা থেকে, হ্যাঁ? সর্বোচ্চ এফোর্ট দিবে আমাদের সর্বোচ্চ সফলতার জন্য ইনশাআল্লাহ। দয়া করে বলি প্লিজ কেউ সময় নষ্ট কইরেন না। দুনিয়ার যেখানে যেই কাজ করেন না কেন, সময় নষ্ট করেন না। কারণ আপনার এই সময়ের জন্য একটা সময় হয়তোবা আপনাকে আফসোস করে কান্না করতে হবে। ইস! কি করলাম রে বাবা! কি করলাম, হ্যাঁ? আমি একটা সময় আমার কিছু স্যার, আ ইস! যদি আরো ২ টা বছর, ৩ টা বছর, ৪ টা, ৫ টা বছর আগে যদি আমি এটা শিখতে পারতাম, হ্যাঁ? সাম পিপলস বেসিক্যালি হয়তো ওর কাছে ওই সময় ওই বিষয়টা যায় নাই, হ্যাঁ? আমাদের সাকসেস হইতে হবে দুনিয়া এবং আখিরাত দুটোর জন্য।
নট অনলি দুনিয়া। বুঝতে পারছি? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন, হ্যাঁ? আল্লাহর কাছে বেশি বেশি দোয়াজ করবেন। যেমন আমি একটা দোয়া প্রায় এটা আমি আলহামদুলিল্লাহ আমল করার চেষ্টা করি। আহ, আপনার যত অভাব অনটন যা কিছু থাকুক, হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ আপনার অভাব অনটন, আপনার যত দায়বদ্ধতা যত কিছু আছে, হ্যাঁ, অর্থনৈতিক যত সংকট আছে, হ্যাঁ, সেটা আপনার পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হ্যাঁ, বুঝতে পারছি? এটা বেশি বেশি পড়বেন। হ্যাঁ, যেমন আরেকটা দোয়া একটু আমি পড়ি, আমরা বেসিক্যালি যখন নামাজের সেজদায় যাই, হ্যাঁ, দুই সেজদার মাঝখানে আমরা পড়তে পারি, হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি, হ্যাঁ, আমরা এরকম একটা দোয়া আছে না? হ্যাঁ, আছে জি কি না? স্যার, আছে। হ্যাঁ, এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। লোডিং প্রসেস গোয়িং অন। হুম, পড়বে ইনশাআল্লাহ। কেমন? আল্লাহর কাছে চাইব, বেশি বেশি ইনশাআল্লাহ। চাইতে হবে। আল্লাহর কাছে যত ছোট হয়ে চাইতে পারবেন, হ্যাঁ? আমাদের অনেক সময় তো আমাদের ভাবসা চলে আসে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ রে দূর, দিলে দিবে, না দিলে নাই, তাই না? কথা বুঝেন নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, হ্যাঁ? ও দোয়াটা পড়ে শেষ করি নাই তো। যেমন আমরা দুই সেজদার মাঝখানে যে দুটো পড়তে পারি, হ্যাঁ? আল্লাহুম্মা গফিরলি, হ্যাঁ? আরহামনি ওয়াফিনি ওয়াদিনি ওয়ারজুকনি, হ্যাঁ? একটু আমরা যদি অনেকে ভুলে যেতে পারি, একটু গুগল করে নিতে পারি, হ্যাঁ? এই দুইটা তো একটু বেশি বেশি আমল করবে ইনশাআল্লাহ, হ্যাঁ, মোনাজাতে দুহাত আল্লাহর কাছে তুলে দিয়ে বলবো, হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা সবাই সফল হবে ইনশাআল্লাহ। আপনি ততক্ষণ পর্যন্ত সফল হবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার সফলতা কবুল না করছেন। আল্লাহ আপনার সফলতা তখন রাইট। কবুল করবেন যখন আপনি ওই সফলতার জন্য সর্বোচ্চ পরিশ্রম করছেন, ওই সফলতার জন্য আল্লাহর কাছে বারবার চাচ্ছেন, হ্যাঁ। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে অনেক সময় ইনস্ট্যান্ট দিয়ে দেয়, আবার অনেক সময় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। যেমনটা কেমনভাবে, কেমন হইতে পারে সেটা, হ্যাঁ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতা দেখ, হ্যাঁ, আমার বান্দা কত মায়া করে, কত কিভাবে কত আকুতি করে চাচ্ছে আমার কাছে, হ্যাঁ, ওর ওই আকুতিটা আমার কাছে না, আমার কাছে ভালো লাগছে, ওর আরেকটু চাইতে দে। বুঝতে পারছি, হ্যাঁ। জি স্যার। সামটাইমস আই ক্যান ফিল, এটা কোনো হাদিস করেন বাট আই ক্যান রিয়ালাইজ, হ্যাঁ, এটা আমি রিয়ালাইজ করি, হ্যাঁ। অনেক সময় যখন আমাদের যেটা খুব ইম্পর্টেন্স, হ্যাঁ, আল্লাহর কাছে যখন চাই, আল্লাহ, হ্যাঁ, কার কাছে যাইবো, তুমি যে একমাত্র দেওয়ার মালিক, হ্যাঁ, নিশ্চয় আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যেমনটা আল্লাহর ইনস কাছে চাইতে হবে, তেমনটা আমাদের মানে সর্বোচ্চ পরিমাণ সংগ্রাম কষ্ট পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ, ধৈর্যশীল হবে ইনশাআল্লাহ। সবকিছু আমরা নগদ নগদ না, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফাইনালি আমাদের কি হয়েছে, ইনপুট কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ, হ্যাঁ। বেশি বেশি আলহামদুলিল্লাহ আমল করতে হবে, হ্যাঁ। এটা একটা মেসেজ দেয় আপনাদেরকে, এটা একটা সিক্রেট অফ সাকসেস যদি বলি, মানে সাকসেস অফ সিক্রেট, সফলতার একটা গোপন রহস্য কিন্তু এই আলহামদুলিল্লাহ একটা, বিসমিল্লাহ একটা। জাস্ট ইউ ক্যান রিয়ালাইজ, স্যার কি বলেন জি, এভরিবডি নো দ্যাট হু অ্যাম আই, হ্যাঁ, আমি কি আপনারা জানেনই না, কথা বুঝছেন? আপনাদেরকে এই যে জি। মাঝে মাঝে আমি এই কথাগুলো বলি না, আলহামদুলিল্লাহ পড়েন বেশি বেশি, আপনার রিজিক কই থেকে আসি খান্তি মাসেন। বুঝতে পারছি? আমাদের সাথে অনেক আমার সাথে অনেকের কথা হয়েছে, অনেকে হচ্ছেন মসজিদের ইমাম আছেন, খতিব আছেন, হ্যাঁ, হাফেজ আছেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভালো লাগে। সো সাকসেসফুলি আমরা এটা কমপ্লিট করলো, আপনারা ওই ইস্যুগুলো আপনাদের থেকে আরো বেটার জানতে পারবেন। আমরা যদি এই মুহূর্তে আউটপুটটা দেখি, জাস্ট রিফ্রেশ and say again, Asabur, Asabur, Asabur. It's of reloading going on, huh? Asabur, as ready for the magic, and just see, waiting for the this team demo. All right, Asabur, হ্যাঁ, আসতেছে অনেকগুলো চমৎকার বিষয়, একটা আকর্ষণ লাগিয়ে আসে, হ্যাঁ, আকর্ষণ আছে না, এই যে জি স্যার। এই যে আমি আসতেছি, সবর করো। এই যে আমরা প্রধান অতিথি দেখি না, প্রধান অতিথির জন্য আমরা বসে থাকি, হ্যাঁ, প্রহরগণি, অপেক্ষার প্রহরগণি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সাকসেসফুলি আমাদের ডেমোটা চলে আসলো। রাইট নাও ইটস এ কল 100%, আমরা যে 100%, এই যে 100% জুমিংটা দিলাম, অ্যান্ড ডান, ইটস এ লোডিং রাইট, হ্যাঁ, সেখানে অনেকগুলো ফেজ আছে, অনেকগুলো ফেজ। সো হুইচ ফেজ ফর ইউ পারফেক্ট ফর দ্য ডিজাইন, ইটস এ লোডিং রাইট নাও, ইটস এক্সেলেন্ট, ইটস এক্সেলেন্ট ডিজাইন। বুঝাতে পারছি? পারছি বুঝাইতে? জি স্যার। এখন একটা ক্লায়েন্ট আপনার কাছে কি চায়, চমৎকার ডিজাইন, হ্যাঁ, এই যে এখানে কি সুন্দরভাবে দেখতেছেন, সেল আছে, মানে এত পার্সেন্ট ছাড় আছে, হ্যাঁ, এটা প্রোডাক্টের কিছু রেকর্ড সেলস আছে, কত সময় পর্যন্ত এটা এক্সিকিউশন থাকবে, বিভিন্ন অফার থাকে, হ্যাঁ,
এখানে কার্ড ফরম্যাট আছে, হ্যাঁ? আপনি এটাকে নিজের কাছে রেখে দিতে পারেন। কনট্যাক্ট ইনফরমেশন আছে, সার্চ বক্স, অল কাইন্ডস অফ ক্যাটাগরিজ ফরম্যাট আছে। ওয়াও রে! চমৎকার, হ্যাঁ? এখানে একটা মেনু ফরম্যাট আছে, ব্লগ, শপ, সামথিং পেজেস, এটসেট্রা, এটসেট্রা। সো I can now feel the setups and everything ইনশাআল্লাহ। ওকে? সো বেসিক্যালি এখানের মধ্যে আমাদের যে ডেমোটা আছে, is it called demo right now, but you can be fixed to the simple প্রোডাক্ট। ওকে, সো স্যার ফার্স্ট থিং যে আসলে আমি এটাকে প্রপারলি কিভাবে কাস্টমাইজ করব। উই নো রাইট নাও অ্যাকচুয়ালি হাউ টু কাস্টমাইজ দ্য সিম্পল থিম, রাইট? আমরা এটা লোগো চেঞ্জ করব কিভাবে, কালার চেঞ্জ করব কিভাবে, মেনু সেট আপ করবো কিভাবে, আমরা এগুলো পারি তো নাকি? আমরা কিভাবে কন্টেন্ট চেঞ্জ করব স্যার, পারি এগুলা? বলে না পারি, জি স্যার, কথা পারি বলে না, পারি। এটা বলে না কেন? আমরা পারি, দ্যাটস আমরা এই ডিজাইনটা নিয়ে আপাতত কাজ করছি না, ডিজাইন নিয়ে কাজ করব বলেন আপনারা? করার প্রয়োজন আছে, আমরা আসলে ডেভেলপমেন্ট দেখাতে চাই, ব্যাক এন্ড দেখাতে চাই, ব্যাক এন্ড দেখাবো। যদি বলেন যে জি স্যার স্যার। ব্যাক এন্ড দেখান তাহলে আমরা ব্যাক এন্ড দেখাবো, যদি বলেন যে স্যার ফ্রন্ট এন্ড দেখান আমরা ফ্রন্ট এন্ড আসলে কাস্টমাইজ, আমরা বস, সবাই বস হয়ে গেছে, ঠিক কি না? বলেন না রেজা সাহেব, কথা না বলতে হবে তো। স্যার, বস হয়নি এখনো। আর যাই হইছেন হইছেন তো, পারবেন তো, যেটা রিকোয়ার সেটা পারবেন কিনা সেটা বলেন আমার। জি স্যার, পারবো। এটা পারলে আপনি এখনকার জন্য বস, ঠিক আছে? আপনি আমারই বস, ধরে নিলাম আমি, ঠিক আছে? এখান থেকে আমরা এই যে যা যা কিছু আছে সব কিছু আমরা, আই হোপ যে আমরা পারবো ইনশাল্লাহ কন্টেন্ট চেঞ্জ করা, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ। পারবো। হ্যাঁ, সো এই বিষয়গুলো চেঞ্জ কোথা থেকে করতে হবে, উই নো যে আসলে কই থেকে এগুলো করতে হয়। প্রথমত আমরা এটা বেসিক্যালি থিমের যে কোনো, এই যে হেডার আছে, হেডারের জন্য অল টেমপ্লেট হেডার আলাদা আলাদা করা আছে, হ্যাঁ? সো এটা যখন হেডার থাকবে তখন হেডারটা হেডার থেকে করতে হবে। আমি যদি এখানে যাই, এটা অলরেডি এলিমেন্টর, সো আমরা যদি এখানে চলে যাই, এটা এলিমেন্টর যদি আমরা এডিট করতে যাই, সো এটা এলিমেন্টর আমরা এডিট দিতে পারি। সো অ্যাকচুয়ালি আমরা এলিমেন্টে এডিট দেওয়ার পরে সে আমাকে সিগন্যাল দেবে এটা আসলে কোনটা কিসে করছে, কোনটাতে কি কাজগুলো করতে হবে, কোনটার কি সেট আপ করতে হবে। সো এখানের মধ্যে একটা এলিমেন্টর এক্সিকিউট করা আছে, যেটা থিমের সাথে বাই ডিফল্ট এলিমেন্টর লিঙ্ক আপ করা উইথ ভার্সন অ্যাডজাস্টমেন্ট। কথা বলছি? আমরা অনেকে আছি জি একটু স্যার। বেশি অনেক সময় দুষ্টুমি করি, হ্যাঁ? একটু সালাক বেশি হইলে যা হয়, দূর আমরা থিমের, এই থিমের সাথে যে এলিমেন্টর আছে এটা নিব না, আমি এটার একদম লেটেস্ট যেটা আমি সেটা ব্যবহার করব। দ্যাটস ইউ ক্যান ফেস দ্য লটস অফ ইস্যু জাস্ট ফ্রন্ট অফ ইউ। হ্যাঁ, অনেক প্রবলেম দেখবে যে আপনার সামনে চলে আসছে, ও আল্লাহ স্যার এটা কাজ করে না, হ্যাঁ, ওটা কাজ করে না স্যার, হ্যাঁ? তখন আসলে আফসোস করতে হবে। সুতরাং এই থিমের সাথে যখন কোনো কিছু আপনাকে রিকোয়ার্ড করবে তখন ওইটাই নিয়ে কাজ করতে হবে। যেমন এই যে লোডিং হচ্ছে, আমাদের সামনে দুইটা বিষয় চলে আসছে, কারণ আমরা কি এখানের মধ্যে কিছু করছি? আমরা প্রথমে এটাতে গট ইট দিব, আমাদের লোডিংটা কিন্তু ফিনিশড হয়ে গেছে। গট ইট দেওয়ার পরে দেখেন এটা এখনো এনাবল সেভ মোড আছে, আমরা এনাবল সেভ মোড দিব না, জাস্ট এটাতে আমরা এনাবল সেভ মোড এমনিই চলে গেছে, দেখছেন? জাস্ট এটা ক্রস দিয়ে দিচ্ছি। সো এখন আমাদের এটাতে কি পরিবর্তন করা দরকার? লাইক সিম্পল হইতে পারে আমার এখান থেকে যে কোনো কিছু থাম্বনেলস, ইমেজ, সামথিং, কন্টেন্ট, এনিথিং। সো হুইচ সেকশনস ইউ ক্যান নিড ইজ দিস কন্টেন্ট দ্য ডিজাইন, আপনি কোন সেকশনে কি চেঞ্জ করবেন, জাস্ট সি। সো এখানে একটা সুন্দর ইমেজ আছে, হ্যাঁ? আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারেন, হ্যাঁ? সামথিং লাইক দ্যাট। এখানে একটা অ্যারো ফরেস্ট আছে, স্বপ্ন বাটন একটা অ্যারো আছে, হ্যাঁ? আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। স্যার এখানে না আমি না একটা চমৎকার একটা ডিজাইন দিতে চাই, একটা ছবি ব্যবহার করতে চাই। অফকোর্স ইউ ক্যান, ডেফিনিটলি ইউ ক্যান। পারবো না ইনশাআল্লাহ? পারবো, ইনশা হ্যাঁ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে আছে আমি কন্টেন্ট বলা হচ্ছে দ্য নিউ স্ট্যান্ডার্ড, হ্যাঁ? সো আমি এখানে বলতে পারি এটা কি এরকম ভাবে বলতেছি, যেমন এটাতে আমরা দিতে পারি দ্য নিউ স্ট্যান্ডার্ডের জায়গায় আমরা এখানে বলতে পারি হে ইউ নো ওয়েলকাম। পারি না, পারি না, বলে না, পারি তো, পারি স্যার, হ্যাঁ? পারি। ওয়েলকাম আমরা এখানে দিচ্ছি, এই যে নিচে একটা কথা আছে এটার জায়গায় আমরা দিয়ে দিচ্ছি কল ফ্রিডম, হ্যাঁ? কি ফ্রিডম শপ, আইটি সব। ফ্রিডম শপ দিলাম, হ্যাঁ? ওকে, ওয়েলকাম টু ফ্রিডম শপ। আমরা ওয়েলকামের সাথে টুটা একটু এক্সিকিউট করে দেই, হ্যাঁ? বা আমরা টুটা পরেও নিতে পারি, আগেও নিতে পারি, আমরা ওয়েলকাম টু এভাবে দেই, দিস লুক মাচ বেটার। ওকে, বুঝতেছি? বাট এটা ফন্ট সাইজ রাইট না বিগার, ওকে, বুঝতেছি? সো এটা আপনি কতটুকু জি রাখবেন, এটা যদি আরেকটু 5% বাড়ায় দেন তাহলে এটা আরেকটু বেটার কন্ডিশন হইতে পারে, লুক গুড লাগতে পারে, যে 75%। সেখানের মধ্যে আমি যদি লেভেল দেই, এটা হচ্ছে এই লেভেলটা, হ্যাঁ? সো এটা আমি আপনার মতো করে, লাইক আমি 50%, 5% অ্যাজ ইউ উইশ, আমি আমার মতো করে দিতে পারি, লাইক কল 10%, হ্যাঁ? আমরা এমন কোনো পার্সেন্টেজ দিব না যেটা আসলে আমার ব্যবসা লস হয়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ, জি বাই দ্য স্যার। ওয়ে, সো আমরা আমাদের মতো করে একটু কি করতে পারি, একটু চেঞ্জ আপ করতে পারি। এখানের মধ্যে যেমন আমরা যদি কন্টেন্ট চেঞ্জ চাই, অফকোর্স উই ক্যান, রাইট? পারবো ইনশাল্লাহ। যেমন এখানের মধ্যে ফ্রম ইনশাআল্লাহ। এত ডলার, এত ডলারের কথা বলতে, শুধু ডলারের কথা, দেখছেন? আমরাই পড়ে আছি বাংলা টাকায়, হ্যাঁ? বাংলা টাকায় না? ইয়েস, ডেফিনিটলি আমিও একটা সময় বহুত বাংলা টাকায় ছিলাম, হ্যাঁ? আমি 10,000 টাকা বেতন থেকে একটা সময় চাকরি শুরু করছি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ? চাকরি করেছি, আমার জীবনে আমি বহুত চাকরি করেছি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ? সো একটা সময় ভেবেছি যে না, আমার জন্য আসলে চাকরি না, হ্যাঁ? চাকরি আমার জন্য না। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে চোখ সব অন্ধকার দেখতেছিলাম। দেন আল্লাহ আমাকে এই সবরটুকু করার সে সামর্থ্য দিয়েছেন,
যে হ্যাঁ সবর হ্যাঁ সামথিং great opportunity just waiting for me, and alhamdulillah I can receive lots of opportunity from to Allah, alhamdulillah. Okay, so just you want to change anything, of course you can, inshallah, right? জাস্ট আমরা কন্টেন্ট রাইট অ্যাডজাস্টমেন্ট, আই হোপ আমরা এটা দেখানোর প্রয়োজন নাই। দ্যাটস রাইট না, আমাদের এখানে একটা বিষয় হইতে পারে যে স্যার আমার এই লোগোটা পরিবর্তন করব, হ্যাঁ লোগো। এখন এইটার ক্ষেত্রে গেলে না অনেকের একটু প্রবলেম হয়ে যেতে পারে। সো আমরা এখানে যদি হেডারে যাই, জাস্ট গো টু অল টেমপ্লেট, কারণ এটা হচ্ছে এই থিমের সাথে এই যে হেডার একটা পার্ট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে টিএফ হেডার নামে একটা প্লাগইনস এখানে এক্সিকিউট করা আছে, যেটা বেসিক্যালি এখানে দুইটা স্টাইল আছে, একটা ফুটার একটা ব্রেকফাস্ট এন্ড সামথিং, দুইটা। ওকে, আমরা যদি এখানে দেখি যে আসলে দুইটা কোনটা কোনটা, আমরা এই দুইটাকে আউটপুটে নিয়ে রাখলাম, আউটপুটে দেখবো যে আসলে এটা কোনটার এডিটিং কথা বলতে, বাট দুইটাই কিন্তু ফুটার। সো রাইট, আপনি ফুটারের দিকে যদি খেয়াল করেন, আমাদের নিচে কিন্তু ফুটার পার্টটা থাকে, কোথায়? নিচে, একদম সবার নিচে, নিচে হ্যাঁ, এই যে এই পার্টটুকু। এখন আপনি এখানের মধ্যে চাইলে আপনি আপনার মতো করে এটা কোন ফুটার সেটা একটা একটা করে এক্সিকিউশন করতে পারেন, এটা কি না ওটা কি না, হ্যাঁ, যেটা আপনার কাছে মনে হবে যে না হ্যাঁ এটা দিস ওয়ান, অফকোর্স ইউ ক্যান বি চেঞ্জ, হ্যাঁ। So আমরা একটু সেটআপ করি, I think it this one, okay, it's 10%, so I can be just edit or something like this, change the content, okay, just click edit with Elementor, okay, just edit with Elementor, okay, এটাকে আমরা এলিমেন্টে এডিট দিলাম। So আমরা পূর্বেরটা এটাকে ক্লোজ করে দিই, এটা হয়তো বা ডিফারেন্ট কোনো পেজের জন্য এক্সিকিউশন করছে, অনেক সময় আপনি মাল্টিপল হেডার মাল্টিপল ফুটার পাবেন। সো যখনই যেটার জন্য হয় আপনি সবগুলো হেডার ফুটারকে ফাইন্ডিং করেন এবং সেটাকে আপনি আপনার এক্সিকিউশন দেন, আপনার যেটা যেটা পরিবর্তন প্রয়োজন সেটা পরিবর্তন করেন, and done this customization. অলরাইট, আই হোপ আমরা এই মুহূর্তে যারা আছি ঠিকভাবে আমরা প্রথম থেকে আজ পর্যন্ত যারা প্রপার ওয়েতে ক্লাস করেছি এবং অ্যাসাইনমেন্ট করেছি, আই ট্রুলি বিলিভ যে আপনারা পারবেন, ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যাবেন। ওকে, ইনশাআল্লাহ। সো এটাকে একটু চেঞ্জ করে নেই, সবর করব, যেহেতু এটা এলিমেন্টরে লোডিং হচ্ছে, অলরেডি একটা এলিমেন্টর লোড আছে, ওপেন আছে, আমরা এটা ক্লোজ করে দিই। আমরা এটা আপডেট করে নিই সম্ভবত, হ্যাঁ হ্যাঁ, আমরা একটা ওই যে কন্টেন্ট চেঞ্জ করছিলাম না, সেটা আমরা আপডেট করে নেই, নাকি করেছি ভুলে গেছি। সো এখানের মধ্যে এসে প্রথমত ইমেজ, জাস্ট এটাকে আমরা ইমেজটা চেঞ্জ করে দিব। দেখছেন পারবো তো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপাতত চেঞ্জ করছি না, কেমন চেঞ্জ করছি না, জাস্ট দ্যাটস দ্য ওয়ে ইউ ক্যান বি সেট দ্য অল দ্য থিংস। ওকে, আমরা এখান থেকে যদি অন্য কিছু চাই, লাইক আমাদের হেডার লোগো, আমরা এই কাস্টমাইজ থেকে লোগো করব। আই হোপ এটা আমরা পূর্বে যেভাবে দেখিয়েছি সেই একই প্রক্রিয়া আপনি করে নেবেন ইনশাআল্লাহ। ওকে, সো রাইট না আমরা আসলে যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে আমাদের এটার ব্যাক ইন পার্ট, আসলে ই কমার্স যেভাবে কাজ করে আমরা তো এভাবে ডিজাইন দিতে পারবো, হ্যাঁ ডিজাইন দিতে পারবো না। এখন একটা প্রশ্ন হইতে জি পারে, স্যার এখানে তো স্যার অন্য মানুষের সব প্রোডাক্ট, এটা তো ডেমো প্রোডাক্ট, এখন আমার ক্লায়েন্টের একটা প্রোডাক্ট আছে, আমার ক্লায়েন্ট এখানে 50টা প্রোডাক্ট নিয়ে কাজ করবে, আমার ক্লায়েন্ট 100টা প্রোডাক্ট নিয়ে কাজ করবে, আমরা এই মুহূর্তে যদি প্রোডাক্ট আপলোডটা কীভাবে করতে হয়, প্রোডাক্টটা সেট আপ কীভাবে করতে হয়, যদি আমরা এটাও জানি, বিশ্বাস করেন আপনি পার প্রোডাক্টে $5 করে কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারেন। মার্কেট এরকম অনেক কাজ আছে যে মার্কেট প্লেসে মানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যে উনি এক মাসে হচ্ছে 500টা প্রোডাক্ট কি করতে চায়, তার আপলোড ওয়েবসাইটে করতে আপলোড করতে চায় 500 প্রোডাক্ট এভরি মান্থ, হ্যাঁ, দেন ওই প্রতিষ্ঠানের সাথে আপনার কন্ট্যাক্ট হলো 2 বছর। তার মানে যদি সেই প্রতিষ্ঠানের সাথে আপনার কন্ট্যাক্টুয়াল হয় লাইক দিস $1000, $1200, $1500 যদি কন্ট্যাক্ট হয়, হ্যাঁ, আপনার এক মাসে করতে হবে। এবার আপনি প্রতিদিন 5টা করে 10টা করে করেন, যতগুলো করার প্রয়োজন করেন, বাট আপনার প্রতি মাসে 500টা করতে হবে। দিস আর কল টার্গেট, অল কাইন্ডস অফ কন্টেন্ট গিভেন টু বাই টু ইউর ক্লায়েন্ট। সব ক্লায়েন্ট আপনার কন্টেন্টে দিবে, মানে কন্টেন্টকে দিবে, ক্লায়েন্টকে দিবে। ওকে, সো আপনাকে এই প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। এটা করেও কিন্তু মার্কেট প্লেসে কাজ হবে, বাট সেক্ষেত্রে আপনার মার্কেট প্লেসে কাজ পাওয়ার প্রক্রিয়াটা প্রপার ওয়েতে জানতে হবে, অ্যান্ড টুগেদার ইউ ক্যান ডু বেটার। কাজ শুধু যাই না বসে থাকলে হবে না, কাজ করতে হবে, বুঝছি? সো আমরা এই পর্যায়ে জি স্যার জাস্ট আমরা একটু প্রোডাক্ট আপলোডিং প্রসেস, সো ধরেন আমরা অ্যাকচুয়াল একটা ওয়েবসাইটে যাই, কোনটাতে যাব, যাই একটাতে, কেমন? ধরেন আপনাদের কি লাগবে, শীতকাল না, কি লাগবে বলে না, জি স্যার শীতকালের কোনো প্রোডাক্ট বা কি কম্পিউটার অ্যাক্সেসরিজ হ্যাঁ, কিছু দিলেই হয়। লাইক আমি জাস্ট একটা ল্যাপটপ দিচ্ছি, কি দিতে পারি, জি স্যার ল্যাপটপ। ওকে, সো বেসিক্যালি কি ল্যাপটপ লাগবে সেটা বেসিক্যালি আমরা এখান থেকে জাস্ট এখান থেকে, এখানে কিন্তু কোনো প্রতিষ্ঠান আমার কোনো কিছু রিকমেন্ড করে নাই, ঠিক আছে? তো আমি জাস্ট জি এখানে স্যার আসলাম, এখানে এসে ধরেন আমরা এই প্রোডাক্টটা দেখতে চাই, দিস প্রাইস অ্যারাউন্ড 72,000, রাইট? আমরা জি এই থেকে দেখি, হ্যাঁ এটার ভালো প্রাইস টেস আছে, হ্যাঁ ওসিসি ইজ কল্ড জি অনলি, স্যার হ্যাঁ অনলি 89,900, ওকে, হ্যাঁ, বাট এটা কি কিস্তিতে হতে, ওরে আল্লাহ দেখছেন, হ্যাঁ। তো আমরা যদি দেখি এটার সাথে আরো কিছু ইমেজ আছে, 1 2 3, ওয়াও ইটস লুক গুড, রাইট? সো রাইট না আমি এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করছি, কারণ কি আমাদের প্রোডাক্টের ইমেজ হিসেবে দেওয়ার জন্য। এটাকেও ডাউনলোড করছি, এটাকেও ডাউনলোড করছি, দিস আর কল প্রোডাক্ট ইমেজ।
অ্যান্ড অল কাইন্ডস অফ প্রোডাক্ট ইমেজ আপনাকে কে দিবে? আপনার ক্লায়েন্ট দিবে। সুতরাং এটা নিয়ে কি হওয়া যাবে না? ওয়ারিড হওয়া যাবে না। না। বুঝতে পারছি? সো এটা জি জাস্ট স্যার। ডাউনলোড হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সোভার করব। হ্যাঁ? 1 and must be click the download 1 ওকে আমরা কতগুলা দিলাম সে এখনো পর্যন্ত একটা ডাউনলোড করতেছে হ্যাঁ সবর সবর হ্যাঁ সে বলতেছে তুমি বেশি দুষ্ট হয়ে গেছো বেশি তাড়াতাড়ি করতেছো এটা করা যাবে না আল্লাহু আকবার হুম এটাও দিচ্ছি একটা একটা করে হচ্ছে হ্যাঁ বুঝতেছেন ছবিটা ডাউনলোড জি হওয়ার জন্য স্যার। একটু সময় দিচ্ছে আমাদের আরেকটা ছবি চারটা ছবি দিয়েছি তো একটা একটা করে সব প্রিপেয়ার্ড হচ্ছে আরেকটা আছে 3 এখন এই যে ছবিগুলো আমরা নিচ্ছি এই ছবিগুলো কে দিবে ক্লায়েন্ট দিবে সো কখন আমরা এই ধরনের ছবি বেছে গেলে অন্য কোনো ওয়েবসাইটের ছবি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব না যদি সেটা করি তাহলে আমাদের কি হয়ে যাবে কপিরাইট হয়ে যাবে বুঝতে পারছি এই কপিরাইট জি ফ্রি স্যার। বা কন্টেন্ট আর্টিকেল কিভাবে কপিরাইট ফ্রি করবে সেই কিছু অনেক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা আস্তে আস্তে দেখব হ্যাঁ সো প্রথমত আমরা এই ব্র্যান্ডটাকে মানে এই টোটাল যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডটাকে আমাদের প্রোডাক্টে অ্যাড করব সো ধরেন এই প্রোডাক্টটা আমরা আমাদের ওয়েবসাইটে বিক্রি করব হ্যাঁ সো প্রথমত যেহেতু আমার এখানে একটা কমার্স আছে so আমরা এখান থেকে প্রোডাক্টে চলে যাই আমাদের কমার্স প্লাগইনটা কমার্স নিয়ে আমরা আজকে ফুল সেটআপ দেখব এখানে অল প্রোডাক্টে যাই আমরা সেখানে আমরা দেখব যে অনেকগুলো প্রোডাক্ট এখানে আছে যেটা বেসিক্যালি বাই ডিফল্ট বাই ডেমো হিসেবে আমাদের এখানে প্রোডাক্টগুলো আসছে সো রাইট না আমার এখানে যেহেতু এটা পার্ট অফ অ্যাক্সেসরিজ অর ল্যাপটপ সামথিং লাইক দ্যাট আমরা এখানে আমাদের প্রোডাক্টটা অ্যাড দিচ্ছি ওয়েট এন্ড সি আল্লাহু আকবার হ্যাঁ নেট স্লো হলে একটা উপকারিতা আছে বুঝছেন একটু আমল করতে পারবেন হ্যাঁ কে জি স্যার। নেট যত স্লো থাকবে আপনার মানে আমল করার স্পিডটা বেড়ে যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ সো এখানে দেখেন এখানের মধ্যে অ্যারাউন্ড 50 প্রোডাক্ট 50টা প্রোডাক্ট অলরেডি কি আছে আমার এই সার্ভারে আছে হুম এখন অনেক সময় কিছু ক্লায়েন্টের প্রয়োজন আছে যে আমার এগুলো কোনো প্রোডাক্ট দরকার নেই তুই আমার নতুন প্রোডাক্ট দাও হ্যাঁ এই প্রোডাক্ট আমার লাগবে না হ্যাঁ তাহলে আপনি কি করবেন আমরা যেভাবে নতুন প্রোডাক্ট অ্যাড করব জাস্ট ক্লিক অ্যাড নিও কে জাস্ট ক্লিক অ্যাড নিও জাস্ট ওয়েট এন্ড সি আমাদের এটা লোডিংটা শেষ হোক আল্লাহ সাবির সাহেব মাহফুজ সাহেবের পিসি বন্ধ করে দিতে বলেন ওকে স্যার। ওকে সো আমরা এখানে প্রথমত প্রোডাক্টের নাম দিব খেয়াল করেন ধরুন প্রোডাক্টের নাম কি এটা না আমরা এই নামটাই প্রোডাক্টের নাম দিচ্ছি আমাদের প্রোডাক্টে জি জাস্ট স্যার। ফেস্ট ওকে সো এখান থেকে আমাদের এটা বিশাল বড় নাম হয়ে গেছে তাই না আমরা এখানের মধ্যে এটা এতটুকু না দিয়ে আমরা এখান থেকে আসুস সামথিং গেমিং হ্যাঁ হ্যাঁ এতটুকু দিচ্ছি হুম এখানে একটা কুরুকুরু দিয়ে দিই এটার নাম কি কুরুকুরু হ্যাঁ আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম বাট আই নো দ্যাটস এট দিস মোমেন্ট আই জাস্ট ফরগেট ওকে সো এইটার মধ্যে আমরা একটা প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে পারি জাস্ট কপি দ্য ডিসক্রিপশনস অর ভিউ মোরস অর সামথিং লাইক দ্যাট আপনি আরও কিছু ডিসক্রিপশন এখানে পাবেন ওকে আমি এখান থেকে জাস্ট ইজ এ কল দ্য পার্ট অফ শর্ট ডিসক্রিপশনস দিস ইজ কল কি ফিচার্স আমরা এখানের মধ্যে একটা শর্ট ডিসক্রিপশন এবং এটা হচ্ছে মেইন ডিসক্রিপশন প্রোডাক্ট ডিসক্রিপশন এবং এখানের মধ্যে আমরা পাবো একটা শর্ট ডিসক্রিপশন সো ফাইন্ডিং দ্য প্রোডাক্ট ইমেজেস এটা সেখান থেকে আমরা শর্ট ডিসক্রিপশনটা ফাইন্ডিং করি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন জাস্ট এখানে আমরা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন যে প্রোডাক্টটা মানে যে কন্টেন্টগুলো আমাদের প্রোডাক্টের পাশাপাশি থাকবে বুঝতেছি তো আমরা এখানে ধরেন জি এতগুলো বিষয় নিচ্ছি না আপাতত 4টা নিলাম ওকে বাট আমার এতটুকু লাগবে এবং এই প্রোডাক্টের মধ্যে আরও অনেকগুলো বিষয় আছে আরও অনেকগুলো কন্টেন্ট আছে হ্যাঁ প্রসেসর থেকে বা ওখান থেকে কি স্পেসিফিকেশনস যে পার্টগুলো আছে আমি এই সবগুলো বিষয় এখান থেকে সুন্দরভাবে কপি করে নিতে পারি এটার সাথে ইন ডিটেলস হ্যাঁ বা এখান থেকে আমি এত কিছু না নিয়ে আমি এখান থেকে জাস্ট এই যে ডিসক্রিপশন এতটুকু নিচ্ছি বিশাল ডিসক্রিপশন দিয়েছে রে বাবা হ্যাঁ এটা আসলে দেওয়ার এতটুকু বড় ডিসক্রিপশন দেওয়ার অনেকগুলো কারণ আছে এটা হচ্ছে পুরো কন্টেন্টটাকে অপটিমাইজ করার জন্য ওকে বা এসইও করার জন্য ওকে সো আমরা এখানে এসে এই যে প্রোডাক্টের একটা লং ডিসক্রিপশনের মধ্যে আমরা এটা দিয়ে দিচ্ছি সমস্যা আছে কারণ আমি এখানে যদি কোনো কিছু চাই যে ধরুন আমরা এখান থেকে কোনো একটা বিষয়কে একটু বোল্ড করতে চাই লাইক হচ্ছে RGBA ব্যাকলাইট হ্যাঁ এটাকে আমরা বোল্ড করবো জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে বোল্ড দিয়ে দিব দেন সেটা বোল্ড হয়ে গেল তাই না
আপনি যদি কোনো মার্ক করতে চান, কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, অফকোর্স ইউ ক্যান। আমরা আপাতত আর দেখাচ্ছি না এখান থেকে। এবার এই প্রোডাক্টের মধ্যে আমাদের আরও কিছু বিষয় থাকবে, যেমন এই প্রোডাক্টের একটা ইমেজ লাগবে। সো প্রোডাক্ট ইমেজ, আমরা এখানে ডান পাশে প্রোডাক্ট ইমেজ আছে, এটার মধ্যে এসে আমরা এই যে 3টা বা 4টা প্রোডাক্ট, মানে 4টা প্রোডাক্টের ছবি আমরা কী করলাম, ডাউনলোড করলাম। এগুলো সবগুলোকে আমরা কী করে দিচ্ছি, 4টাকে একসাথে আমরা ওপেন করে আমাদের ওয়ার্ডপ্রেস সার্ভারে আপলোড করে দিচ্ছি। বুঝতেছেন? জাস্ট জি আমাদের স্যার। যেটা প্রথমে যেটা থাকবে সেটা আমরা দিব, যেটা আমরা এটাকে ফার্স্ট ইমেজ হিসেবে ব্যবহার করতে চাই, মানে মেইন ফিচার্ড ইমেজ হিসেবে। ওকে, এটা মেইন জি প্রোডাক্ট ইমেজ হচ্ছে এটা। দেন তারই সাথে আমাদের প্রোডাক্টের কিছু গ্যালারি ইমেজ আছে। সো এটার মধ্যে বাকি যে 3টা ছবি আছে 1 2 3, এই 3টাকে আমরা সিলেক্ট করলাম, মাঝখানেরটা ছাড়া। জাস্ট এটাকে আমরা অ্যাড টু গ্যালারি করে, তার মানে এই প্রোডাক্টের মেইন ইমেজ হচ্ছে এটা, গ্যালারি ইমেজ হচ্ছে এটা। আপনি যদি এটাকে দেখেন তাহলে দেখবেন এটার কিন্তু মেইন ইমেজ হচ্ছে এটা, গ্যালারি ইমেজ হচ্ছে এই 3টা। বুঝতেছেন? সো এটার মধ্যে কিন্তু আপনি জি আবার স্যার। আরেকটা ছবি দিয়ে দিতে পারেন গ্যালারিতে, আপনার ওই মেইন ছবিটা। তখন এই 4টা ছবি কিন্তু আপনার গ্যালারিতে থাকবে, নিচে থাকবে, মেইনলি এটা থাকবে। এবার এটা কোন প্রোডাক্ট বা কিসের প্রোডাক্ট সেটাকে আপনি কি করতে পারেন, একটা ক্যাটাগরিতে এক্সিকিউট করতে পারেন। সো লাইক আমি এটাকে নাম দিতে পারি লাইক আসুস। আসুস হচ্ছে একটা ব্র্যান্ড। সো আমাদের এই আসুস নামে একটা নিউ ক্যাটাগরি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো এটা কোন ক্যাটাগরি আন্ডারে যাইতে পারে সেই ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে যদি কোনো ক্যাটাগরি দেখেন যে এটা অ্যাক্সেসরিজ নামে কোনো ক্যাটাগরি যদি এখানে থেকে থাকে, তাহলে আপনি সেটার পিসের ক্যাটাগরিজ বা অ্যাক্সেসরিজের আন্ডারে দিয়ে দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না। ওকে, সো আমি এটাকে ডিরেক্ট এজ এ পার্ট অফ ক্যাটাগরি দিয়ে দিলাম। ওকে, সো আমার এখানে যদি খেয়াল করেন, আমার এখানে আসুস নামে একটা ক্যাটাগরি অলরেডি চলে আসছে। এখন এই ক্যাটাগরিগুলোকে অনেক সময় আমরা হচ্ছে জাস্ট গেমিং, হ্যাঁ, গেমিং ল্যাপটপ সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, এটা একটা ক্যাটাগরি হিসেবে দিব, বা এগুলোকে আমরা ট্যাগ হিসেবে দিতে পারি। আমরা যদি নিচে দেই যে প্রোডাক্ট ট্যাগ আছে, এটাকে আমরা ট্যাগে দিয়ে দিলাম, জাস্ট অ্যাড নিও। এখন আমরা এটাকে আরও একটা ট্যাগ দিতে পারি, লাইক হচ্ছে গেমিং অর সিম্পল ল্যাপটপ। ল্যাপটপ নামে একটা ট্যাগ আমি দিচ্ছি, যে ল্যাপটপ দিয়ে সার্চ দিলে আমাদের এই প্রোডাক্টটা এই ওয়েবসাইটে শো হবে। লাইক গেমিং নামে একটা কিওয়ার্ড আছে, মানে এই গেমিং ল্যাপটপকে আমি 3টে কিওয়ার্ড বানালাম। একটা হচ্ছে শুধু গেমিং ল্যাপটপ একটা কিওয়ার্ড, শুধু ল্যাপটপ একটা কিওয়ার্ড, অ্যান্স আর সরি ইটস এ কল ট্যাগ। ওকে, অ্যান্স এ কল গেমিং একটা ট্যাগ। বুঝতে পারছি? এখানের মধ্যে জি কিন্তু স্যার। আমরা ক্যাটাগরির ক্ষেত্রে গেমিং ল্যাপটপ আর সামথিং লাইক দ্যাট নিউ কোনো ক্যাটাগরি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ওকে, বাট এটা ফ্যারেন ক্যাটাগরি কি হবে, লাইক আমাদের ফ্যারেন ক্যাটাগরি আমরা দিতে পারি আসুস, কারণ এটা আসুসের আন্ডারে, রাইট না? এটাকে আমরা জাস্ট প্যারেন্ট করে দিলাম, এই যে আসুসের আন্ডারে গেমিং ল্যাপটপটা চলে গেছে। মজা লাগে না? লাগে? জি স্যার। So that's it, লাগে। এটা হচ্ছে প্রোডাক্টটাকে প্রপারলি আপনার ওয়েবসাইটে খুঁজে পাওয়ার জন্য। ওকে, এবং এটা যখন গুগলে পাবে তখন সেটা কিভাবে পাবে, যে আসুস ল্যাপটপ, হ্যাঁ, আসুস ইউএসবি, মানে প্রোডাক্টের নাম সাথে কি ফিচার্স আমরা যেটা দিয়েছি সেটা, এবং এটা কোথা থেকে, লিজ অ্যান্ড ডেভেলপার্স ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, সেটা আমাদের ডোমেন। ওকে, সাব ডোমেন থেকে এখানে আমাদের এটা হচ্ছে পার্ট অফ এসইউর কাজ। সো এসইউটা আমরা আমাদের এখানে দেখাচ্ছি না বা রাখতেছি না, এসইউটা হচ্ছে ডিফারেন্ট পার্ট। যেমন এখানের মধ্যে যদি আমরা প্রোডাক্টের বেসিক্যালি প্রোডাক্টের কোনো ইমেজ 360 ইমেজ যদি আমরা ইমেজ দেখি, 360 ইমেজ বুঝেন? 360 ইমেজটা হচ্ছে এরকম, ধরেন একটা গাড়ি দেখাই, লাইক হচ্ছে পালসার N160। বুঝতেছেন? ধরেন আমি এই পালসার মামার কাছে যাচ্ছি বাজাজের অফিসিয়াল সাইটে, এখানের মধ্যে 360 ফরম্যাটটা দেখেন। ওকে, খুব রিসেন্ট এরকম একটা বিষয় আমাদের করতে হয়েছে, দ্যাটস এটা একটু আন্ডারস্ট্যান্ডিং করি। আবার এই পালসার মামা আমাদের কোনো টাকা পয়সা দেয় নাই, কথা বুঝছেন? সো এখানের মধ্যে 360 একটা ফরম্যাট পাবো, জাস্ট লোডিং রাইট নাও। আরে আল্লাহ, কই তুমি? দেখছেন 360 কইরে গেল? হেই 360 কাম অন, হ্যাঁ, এই যে 360 দেখছেন, মানে আপনি তারা যদি ঘুরাবেন ওইভাবে সে সামনের দিকে আসবে। বুঝতে পারছি? এই পালসার জি স্যার। মানে N160 মডেলটা এরকম, এখান থেকে কালার ফিল্টারিং, এটা কিন্তু একটা প্রোডাক্ট। এটা কি প্রোডাক্ট? ওকে, বাই দ্য ওয়ে আমরা এখানে 360 তে কোনো একটা যদি ছবি দিতে চাই, যেটা অ্যাকচুয়ালি বিভিন্নভাবে অ্যাঙ্গেলে ক্লায়েন্ট দেখতে পারবে, সেটাকে আমরা দিতে চাই। সো লাইক দ্যাট আমি এটাকেই দিচ্ছি, হ্যাঁ, এটা কিবোর্ড টিবোর্ড যেন প্রপারলি দেখা যায়। এবং আপনি যখন এগুলো দিবেন, এগুলো তো আসলে দেওয়ার চেষ্টা করতে হবে কি জানেন, যে একটু যেন প্রপারলি এক্সিকিউশন হয় সেরকমভাবে। সো এটা কি প্রোডাক্ট, আমি এটাকে প্রোডাক্টের সিম্পল প্রোডাক্টে রাখবো, অন্য কোনো প্রোডাক্ট না। বাট এখানে দেখেন প্রোডাক্টের মধ্যে 4টা বিষয় আছে, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, একটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, একটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা এক্সটার্নাল প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। Actually, what is the definitions for the different categories product? Actually, what is the main reason for behind just call the product types? Let's say call simple product, like আমরা এখন যে প্রোডাক্টটা দিচ্ছি is called a part of simple product. And group product কি?
গ্রুপ প্রোডাক্টটা হচ্ছে ধরেন আপনি বিয়ে শাদী করবেন, হ্যাঁ? বিয়ে শাদী করার জন্য, করার জন্য না, করার পূর্বে ধরেন আপনি কোনো একটা কসমেটিক দোকানে গেলেন, যেয়ে বলবেন যে, "ভাই, আমারও হচ্ছে গায়ে হলদের জন্য আমাকে একটা প্যাকেজ দেন।" বা গায়ে হলদের জন্য অনেক কিছু আছে যেটা বেসিক্যালি আপনি নামও জানবেন না, হ্যাঁ? যেটা আপনি নাম জানেন জি না, স্যার। কিন্তু ওনারা বেসিক্যালি একটা গ্রুপ ফরম্যাট করে রাখে যে এগুলা একটা কি গায়ে হলদের জন্য। বুঝতে পারছি? এবার অ্যাফিলিয়েট প্রোডাক্ট কি আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, হ্যাঁ? অ্যাফিলিয়েটের জন্য মাস্ট বি একটা ওয়েবসাইট প্রয়োজন। সেক্ষেত্রে আপনি ধরেন আপনি কোনো একটা মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট করেন, হইতে পারে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছেন, এটসেট্রা এনি আদার থিং। ওকে? তো সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো আপনি আপনার ওয়েবসাইটে বিক্রি করার জন্য সেখান থেকে আপনাকে মাস্ট বি অ্যাফিলিয়েটটা সেট আপ করতে হবে। তো আমরা আপাতত এগুলোই জানলাম। আপাতত যেমন আমরা ভেরিয়েবল প্রোডাক্ট বা ডাউনলোডেবল প্রোডাক্ট, যে আমরা যদি ডাউনলোডেবল প্রোডাক্ট সম্পর্কে একটু ধারণা নেই, যেটার ক্ষেত্রে ধরেন আমি কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল করি। ডিজিটাল প্রোডাক্ট হইতে পারে ধরেন আমি কোর্স সেল করি, হইতে পারে যেমন আমি কোনো একটা সফটওয়্যার সেল করি, হইতে পারে আমি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেল করি। ইটস ওয়ান কাইন্ডস অফ সার্ভিস ফর দ্য লাইক ডিজিটাল, হ্যাঁ? কোনো একটা সফটওয়্যার হইতে পারে, কোনো একটা এনিথিং, ওকে? যেটা বেসিক্যালি ফিজিক্যালি আপনার কাছে যাবে না, বাট সেটা আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। দ্যাট ইজ দ্য কল ডাউনলোডেবল প্রোডাক্ট। বুঝতে পারছি? দিস দ্য কল পার্ট অফ দ্য ডিজিটাল প্রোডাক্ট। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড লেটস গো। আমরা এটা যেহেতু একটা ল্যাপটপ বিক্রি করছি এখানে, সো আমরা এটা প্রথমে প্রাইস দিব। লাইক ইটস প্রাইস ইজ অ্যারাউন্ড 98,900, ওকে? সো এটা সবার জন্য আমরা বলে দিচ্ছি ইজ অনলি কত? এটা তাহলে আমি তো বিক্রি করব না, আই জাস্ট কিডিং। লাইক আমি দিতে পারি, ধরুন এটার দাম যদি স্যার 99 টাকা হইতো। ইয়াল্লাহ, মানুষ মাইরা, আমি তো কি বকা দিছি? দেই নাই কিন্তু, হ্যাঁ? আমরা এটাকে দিয়ে দিচ্ছি সাধারণ সিম্পল, দিচ্ছি অ্যারাউন্ড 92,000। 92,000 এটা সেল প্রাইস। যদি আপনার কোনো ডিসকাউন্ট থাকে, লাইক আমি 2000 ডিসকাউন্ট দিচ্ছি, বর্তমানে 90,000 টাকা। কত টাকা? 90,000। সো আপনি এখানে দিতে পারেন যে 92,000 এর মধ্যে, লাইক এই মুহূর্তে শিডিউল প্রাইসে যদি আপনি আগামী 3 দিনের মধ্যে কিনেন, সেটাও কিন্তু আপনি রেট দিয়ে দিতে পারবেন, ওকে? ধরেন আজকে 7 তারিখ, হ্যাঁ? কত তারিখ পর্যন্ত এই অফার চলবে? 9 তারিখ পর্যন্ত। কথা বুঝছেন? বুঝতে পারছি। আই জাস্ট কিডিং। এটা চাইলে আপনি শিডিউলি অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন। লাইক আমরা বিভিন্ন সময় ওয়েবসাইটে দেখি, হ্যাঁ? যে এই আসছে, হ্যাঁ? 1লা জানুয়ারি, হ্যাঁ? কে 31st নাইট, কেউ বলে 31st নাইট নতুন বছর উপলক্ষে, হ্যাঁ? আপনাকে দেওয়া হচ্ছে, হ্যাঁ? এত % ডিসকাউন্ট। এটা কত দিন পর্যন্ত থাকবে? লাইক 5 তারিখ পর্যন্ত। হইতে পারে না? সেক্ষেত্রে আপনি কোনো প্রোডাক্টের এভাবে, এটা আরো অনেকগুলো বিষয় আছে, তাই আমি এটা আপাতত ব্যবহার করতেছি না। আমি ক্যানসেল করে দেই। শিডিউলটা আমি দিচ্ছি না। ওকে? সো আমি সেল প্রাইস দিচ্ছি না, আমি ডিরেক্ট রেগুলার প্রাইসটাই রাখছি। কোনো সেল প্রাইস নাই, ডিরেক্ট যেটা সেটাই। এখন এখানের মধ্যে আছে একটা বিষয়, ইনভেন্টরি। ইনভেন্টরির মধ্যে আছে এসকিইউ। এটা বেসিক্যালি পার্ট অফ স্টক ম্যানেজমেন্ট আমরা যদি বুঝি, হ্যাঁ? যেমন ইন স্টকে বলা হচ্ছে, হ্যাঁ? অ্যাকচুয়ালি হাউ মেনি প্রোডাক্ট আর দ্য স্টক অন ইউর ওয়্যার হাউস। আপনার ওয়্যার হাউসে এই মুহূর্তে কতগুলো প্রোডাক্ট স্টকে আছে। সো লাইক আই জাস্ট থিঙ্ক ইজ অ্যারাউন্ড, লাইক আমি যদি বলি 150 প্রোডাক্ট রাইট নাও অ্যাভেলেবলস অন মাই স্টক হাউস, হ্যাঁ? তার মানে 150টা প্রোডাক্ট আমার স্টকে আছে, হ্যাঁ? সো এটা বেসিক্যালি স্টক ম্যানেজমেন্ট আমরা করতে চাই। অফকোর্স। সো কোয়ান্টিটি, হ্যাঁ? স্টক ম্যানেজমেন্ট আমরা করতে চাই, কোয়ান্টিটি। সো লাইক ইজ এ সিঙ্গল কোয়ান্টিটি, লাইক ইটস হাউ মেনি প্রোডাক্টস, লাইক 150, ওকে? সো এখান থেকে যদি আমরা কোনো লো স্টক দেখাইতে চাই, লো স্টক কতগুলো প্রোডাক্ট আসলে সে আমাকে মানে ওয়ার্নিং দিবে, হেই আপনার স্টক সীমিত। বলতে পারে না? পারে কি না? হ্যাঁ? সো আমরা এখান থেকে বলে দিতে পারি, যখন 5টাতে চলে আসবে তখন আমাকে বলবে যে আপনার প্রোডাক্ট বা আপনার কি সীমিত হয়ে গেছে। এখন আমরা অনেক সময় দেখি যে কোনো প্রোডাক্ট বাই করতে গেলে তখন বলে কি মানে কি সোল্ড হয়ে গেছে, মানে কি এখন আর স্টকে নাই। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানের মধ্যে একটা প্রোডাক্ট থাকতেই আপনাকে এই লিমিটটা দিয়ে দিতে হবে। লিমিট পারচেজ ইন এ ওয়ান আইটেম ফর ওয়াটার, মানে কি আপনার এটা সোল্ড হয়ে গেছে। আমার কথা শোনা যায়? জি স্যার, যাই। বুঝতেছি, পারবো তো এগুলা, বুঝতেছি তো। জি স্যার, আমি এগুলা বুঝতেছি। না বুঝেলেও কিন্তু আসলে হয়ে যায়, বাট আমি এগুলো বুঝাচ্ছি আপনারা যেন একটু প্রপার ওয়েতে এক্সিকিউশন দিতে পারেন। আপাতত আমি এই বিষয়গুলোতে যাচ্ছি না। টাইম উইল সে এভরিওয়ান ক্যান বি আন্ডারস্ট্যান্ড এভরিথিং। সো আমরা এখান থেকে জাস্ট যতটুকু বিষয় আছে ততটুকু দিয়েই আমরা এখান থেকে প্রোডাক্ট ট্যাগ দিলাম, ক্যাটাগরি দিলাম, প্রোডাক্ট ইমেজ সেট আপ করে জাস্ট আমরা পাবলিশ করে দিচ্ছি। So, আমাদের প্রোডাক্টের নাম দেখছেন, আসুস টিইউ সামথিং লাইক দ্যাট, ওকে? বুঝতে পারছি? সেটা জাস্ট আপলোড হচ্ছে, জি স্যার। জাস্ট রাইট না আমরা আমাদের এখানে খুঁজে পাবো। খেয়াল করেন, অনেক সময় এটা ফন্টে থাকবে না, এবং আমরা অনেক সময় বিভিন্ন যদি মার্চেন্ট ওয়েবসাইট ডেভেলপ করি বা কোনো মাল্টি ভেন্ডর সেট আপ এক্সিকিউশন করি, সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমার প্রোডাক্টটা তুমি একটু সামনে দেখাও। সেক্ষেত্রে আমরা ফি নেই তার থেকে, হ্যাঁ? বেশি না, মাত্র, হ্যাঁ? এটা যদি তোমার প্রোডাক্টটা একদম সবার সামনে দেখাইতে চাও, সেটার জন্য এক্সট্রা তোমাকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ? ধরেন এই মুহূর্তে আমাদের এই প্রোডাক্টগুলো এখানে আছে, দেখেন তো দেখা যায় কিনা? দেখা যায়, কারণ আমাদের এখানে 50টা প্রোডাক্টের ভিতরে আমাদের এটা মনে হয় হারায় গেছে, হ্যাঁ? কি হারাই দিতে পারে না?
হারায় যাইতে পারে। তো আমরা এটা একটু সার্চ করতে পারি, ধরুন সাম পিপল আপনার এটা এসে নক দিতে পারে, যেমন আমরা গেমিং ল্যাপটপ দিয়ে সার্চ করলাম, এই দেখেন একদম সবার প্রথমে 92,000 টাকা দেখছেন। আমরা যদি এখানে জি স্যার। এন্টার করি, ধরুন আমাদের এখানে আসে না, আমরা এন্টার করলাম, এখানে অলরেডি আসুসের অনেকগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ, তো আমরা এখানে দেখতেছি আমরা কোনটা আমাদের জন্য দিয়েছি। আমার যদি আসলে ওই মানে বিষয় থাকতো, আপনাদের সবাই একটা একটা দিতাম। কি নিব, আপনারা একটা একটা নিবেন? আমি এখন দিতে পারবো, আমার টাকা পয়সা দিতে হবে না, সবাইয়ের জন্য অর্ডার করে দিতে পারবো। ওয়েট এন্ড সি। হাসতেছেন, হ্যাঁ? Yeah. Hey, this is our product, right? It's only 92,000. Just click here. বুঝেন, বুঝেন, মজা লাগে। ওয়াও রে, জি স্যার, আল্লাহু লাগে। আকবার, হ্যাঁ? কি সুন্দর স্যার। এই যে দেখছেন এটা কি? ওই যে 360 কথা বুঝছেন? আমরা এটাতে যাচ্ছি। জি। ওয়াও, গ্রেট, এক্সিলেন্ট, রাইট? বুঝতে পারতেছি। স্যার লাগে লাগে, ভালো লাগে। হ্যাঁ? লাগে স্যার। পারবো, পারবো। এই যে আমরা এখানে কি ফিচার ইনশাআল্লাহ। দিয়েছিলাম দেখছেন? কি ফিচার্স, হ্যাঁ? আমাদের এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশনস। এখন আমাদের কোনো রিভিউ আছে? না, নেই রিভিউ না সমঝে। কারণ আমার এখানে কেউ প্রোডাক্ট কিনে নাই। না, আমি আমার একটা রিভিউ দিই। হ্যাঁ? জাস্ট কুল, হ্যাঁ? কুল মিন্স সাথে উইথ কালা চশমা। ওকে? এন্ড জাস্ট সাবমিট। সো এভাবে হচ্ছে বিভিন্ন জন, আপনি যদি প্রোডাক্টটা কিনে খুশি থাকেন তাহলে আপনি এখানে 5 স্টার রেটিং দিয়ে আপনি রিভিউ দিতে পারেন। তখন অন্য পরবর্তী কোনো কাস্টমার যখন এটা কিনতে আসবে তখন সে এটা পজিটিভ রিভিউ দেখে সে এটা নেয়ার চিন্তা ভাবনা করতে পারে। এই যে ওয়ান রিভিউ দেখছেন? চমৎকার। ঠিক কি না? জি স্যার। হ্যাঁ? এখন জি ধরেন স্যার, ঠিক। আপনারা কতজন আছেন? সবার জন্য আমি এটা বিক্রি করব, হ্যাঁ? এখন আমি এটা বিক্রি করতে গেলে তখন, বা আমি যখন ক্রয় করতে যাব, কোনো কাস্টমার যখন এটা কিনতে যাবে তখনই ভেজালটা শুরু হয়ে যাবে। আমি এটা কেটে দিই, এটা দরকার নেই আমার, ঠিক আছে? এখন স্যার কোনো ওয়েবসাইটে এরকম কিছু থাকতে পারে, এরকম কিছু বিষয় থাকতে পারে, হ্যাঁ? এরকম কিছু স্যার এগুলা কেমনে দিমু? হ্যাঁ? এগুলার জন্য আরেকটু অ্যাডভান্স কিছু পার্ট সেপারেটিং থাকে এবং সেটা রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। ওকে? ধরেন আমরা এখন যেটা জি করতেছি, স্যার। এটা যদি আপনি প্রাইসিং নির্ধারণ করতে চান, মিনিমাম 1 লাখ প্লাস এটার ভ্যালু হবে, এই ওয়েবসাইটের ভ্যালু। 1 লাখ প্লাস, $100 প্লাস। ক্যান ইউ ইমাজিন? ইয়া। ওকে। স্যার। সো রাইট নাও আমরা এখন, আপনারা কতজন আছেন? দেখি সবার জন্য একটা 132। 132 পিপলস উইথ মি, রাইট? আমি সহকারে। অফ কোর্স উইথ জি আওয়ার এক্সিকিউটিভস। সো আমি এখানের মধ্যে 132 টা দিয়ে দিচ্ছি অর্ডার। কতটা? 132। 132 টা দেখছেন? অ্যাড টু কার্ট। আল্লাহু আকবার। হ্যাঁ? দেখছেন 92,000 করে 132 টা। গুণ কত? ও আল্লাহ রে! ফুতুর হয়ে গেছি রে। হ্যাঁ? বুঝতেছেন? আল্লাহ রে! হ্যাঁ? মানে 1,21,46,00,000। কি করবার আপনাদের জন্য বলেন? আর কি করতে হবে? এখন আমি জাস্ট কিডিং, প্লিজ ইটস নট টেক সিরিয়াস। ওকে? জাস্ট ইটস ফর দ্য লাইক কল আন্ডারস্ট্যান্ডিং পার্ট। ডোন্ট বি থিংক এনিথিং এলস। আপনি স্যার সত্যি, সত্যি ল্যাপটপ দিয়ে দিবেন? না, না, আমার এখান থেকে ল্যাপটপ দিতে গেলে আমার এখান থেকে টাকা লাগবে না, দেখেন। আমি এখানে জাস্ট এখন চেক আউট করব। 132 টা কিন্তু কিনতেছি আমি, দেখেন। আপনি যদি একটা কিনেন, একটাই কিনতে পারেন। আমি আপনাদের সবার জন্য দিচ্ছি। বাট কেউ পাবেন না। হ্যাঁ? এখন আমাকে যখন নিয়ে আসলো দেখছেন কি সুন্দরভাবে। আমার এখানে অ্যাডমিন, কারণ আমার এটা একটা সাবডোমেইন করা আছে। আমার এখানে কারেন্সি ইউনাইটেড স্টেট আছে। বাট একটা জিনিস খেয়াল করেন স্যার, এগুলো কিন্তু সব ডলার। $1,21,46,000 দিচ্ছি আপনাদেরকে। ও স্যার, এটা কি বাংলা টাকায় করা যায় না? এত ডলার আমি কই পাবো স্যার? এবার প্রয়োজন হবে আপনার ই-কমার্স সেটআপ। কি সেটআপ? ই-কমার্স। লাইক আপনি কমার্স। বাংলাদেশী কোনো ক্লায়েন্টের জন্য একটা ই-কমার্স ওয়েবসাইট করছেন। লেটস গো। So actually how to set up the WooCommerce plugins for your e-commerce shop in this called WordPress. Cool. So এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি, WooCommerce নামে একটা প্লাগইন অলরেডি আমাদের এখানে সেটআপ করা আছে। দিস ইজ কল WooCommerce. জাস্ট আপনি WooCommerce আমার কাছে এসে সেটিংসে চলে যান। জাস্ট গো টু দ্য সেটিংস। WooCommerce এসে সেটিংসে যাবেন। WooCommerce থেকে সেটিংস, and repeat again, WooCommerce and go to the settings. First I need to the address line. Actually which place you gonna be which place your shop or something like this, warehouse or OPC stuffs, etc etc. Okay, so right now প্রথমেই আমরা যদি এখানে আসি, জেনারেল সেটিংস আছে। এস আমি এখান থেকে এগুলো ক্রস বা ডিপস এটা কি করতে পারি, আপাতত কেটে দিতে পারি। ওকে, এটা মেবি লেটার করতে পারি, প্রবলেম নাই, টাকা পয়সা লাগবে না এখানে। কেমন? এটা আছে, এটা থাকুক। এই আমার অ্যানালিসিস দেখাবে, শুধু বিভিন্ন অ্যানালিসিস, বিভিন্ন অডিয়েন্স অ্যানালিসিস দেওয়া হবে, থাকুক। প্রথমত লাইক আমার একটা ক্লায়েন্টের বিজনেস, এটা সব ক্লায়েন্টের লোকেশন লাগবে। সো ক্লায়েন্ট হচ্ছে ঢাকা বাংলাদেশ, বা ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল সিটি, ক্যাপিটাল যেটা বলে,
হ্যাঁ, রাজধানীতে সে বিজনেস করে, তার শহর হচ্ছে ঢাকা, বাংলাদেশ, বাংলাদেশি ক্লায়েন্ট। হ্যাঁ, একটা কথা মনে রাখেন, বাংলাদেশি ক্লায়েন্টগুলো এগুলোর ক্ষেত্রে আপনি যত মানে একদম হাই কোয়ালিটির কাজ দিবেন, দেখবেন যে সে একটা ই-কমার্সের জন্য 20,000 টাকা বাজেট দিচ্ছে, 15,000 টাকা কাজ দিচ্ছে। আর আপনি যদি এই ই-কমার্সটা ইন্টারন্যাশনাল মার্কেটে দিতে যান, একদম সেম এটাই যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করতে যান, সেক্ষেত্রে এটা বাজেট হয়ে যায় 1,000 প্লাস, $1,100, 1,200, 1,500, 1,400, 2,000, 2,500, $5,000 পর্যন্ত এই ধরনের একটা ই-কমার্সের বাজেট হইতে পারে। ক্যান ইউ ইমাজিন? সো অ্যাকচুয়ালি ইউ নট জাস্ট থিঙ্ক ইউরসেলফ, আপনি আসলে কি ইন্টারন্যাশনালি কাজ করবেন, গ্লোবালি কাজ করবেন, নাকি একটা জাস্ট ইন দিস বক্স, একটা বক্সের ভিতরে কাজ করবেন? জাস্ট থিঙ্ক ইউরসেলফ অ্যান্ড আস্ক ইউরসেলফ অ্যান্ড ফাইন্ড ইউর অ্যান্সার মাস্ট। জাস্ট এখানের মধ্যে বলা হচ্ছে কান্ট্রি অর স্টেট। সো বেসিক্যালি হেই, যেহেতু বাংলাদেশের বিজনেস, আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনারা যখন ক্রিকেটের ধারাবর্ষ শুনেন, দেখবেন যে তারা বলে কি বাংলাদেশ, হ্যাঁ, আমি এখানে দিয়েছি জি। বাংলাদেশ, আই ইজ কল বাংলাদেশ। ওকে, so because I am really proud to be honored to the call I am Bangladeshi, alhamdulillah. So Bangladesh, Dhaka. ওকে, অ্যান্স তার সাথে আমি পোস্ট কোড দিয়ে দিচ্ছি, লাইক এটা আমার প্রিভিয়াস একটা পোস্ট কোড ছিল। অ্যান্স এখানে একটা কথা বলা আছে, যেটা হচ্ছে সেলিং লোকেশন, সেল টু অল কান্ট্রিজ। নাও স্যার, লাইক কোনো একটা ক্লায়েন্ট যখন সে চায় যে আমি একটা দেশে বিজনেস শুরু করব, প্রথম শুরুটা কিন্তু একটা দেশেই হয়, পরবর্তীতে কেউ চাইলে অ্যামাজনের মতো পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারে। এখন লাইক আমি কি স্যার শুধু বাংলাদেশে বিজনেস করতে পারবো, আমি কি অন্যান্য দেশে করতে পারবো না? ডেফিনেটলি ইউ ক্যান। লেটস সি, বলা হচ্ছে সেল টু অল কান্ট্রিজ। আপনি চাইলে পুরো ওয়ার্ল্ডের সবগুলো দেশে বিজনেস করতে পারেন। যদি আপনি চান যে স্যার আমি স্পেসিফিক কোনো কান্ট্রিতে করতে চাই, বলা হচ্ছে সেল টু কান্ট্রিজ অ্যান্ড এক্সপোর্ট মি, অ্যান্ড বলা হচ্ছে সেল টু স্পেসিফিক কান্ট্রি। অ্যাকচুয়ালি হুইচ কান্ট্রি, লাইক জাস্ট রাইট নাও আমি বাংলাদেশে আমি বিজনেসটা করব, বাংলাদেশ। বুঝাতে পারছি? বাংলাদেশ। এখন স্যার আমি আরও কিছু দেশে ব্যবসা করতে চাই, লাইক আমাদের কোথায় করতে পারি? পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান করতে পারেন, জার্মান করতে পারেন, ইন্দোনেশিয়া করতে পারেন, কি আরে জাপান করতে পারেন, ইউএসএ করতে পারেন, ইতালি করতে পারবেন, পারেন কি না? দুনিয়ার সব দেশ আপনি স্পেসিফিকভাবে চাইলে সেটা করতে পারেন, প্রবলেম নাই। ওকে, তো আমি আপনাদের বাংলাদেশ দিচ্ছি, যেহেতু আমরা বাংলাদেশে বিজনেস করবো। যদি বাংলাদেশ হয় তাহলে আমাদের শিপিং মানে আপনার ডেলিভারি প্রসেসটা কোথায় হবে, বা ডেলিভারি লোকেশনটা, এটা কি শিপ টু অল কান্ট্রিজ, ইউ টু সেল টু। সো বেসিক্যালি আমি বাংলাদেশে যেহেতু বিজনেস করছি, তাহলে শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। তার মানে আমি যদি বাংলাদেশে বিজনেস করি তাহলে বাংলাদেশ দিব, বুঝতে পারছি? যদি আমি জি। বাংলাদেশের পাশাপাশি যদি অন্য কোনো দেশ করি, তাহলে আমরা সেই দেশটাও দিব। ক্লিয়ার? অ্যান্ড আমরা যদি ক্লিয়ার। এখানে বলা হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশনস ইজ কল, আমাদের এখানে রিজন হইতে পারে, সো বাই ডিফল্ট সব কান্ট্রিজ রিজন এটাই থাকবে। অ্যান্ড অ্যানাবল ট্যাক্সেস, একটা ইম্পর্টেন্ট থিং আছে এখানে, কারণ আপনি অনেক সময় ক্লায়েন্টের বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট যখন আমরা করি, বা হচ্ছে ইসব করার পরে অনেকেই এই ভুলটা করে থাকে যে ট্যাক্সটা বেসিক্যালি এখানে বুম করে ক্লিক করে দেয়। এখানে ট্যাক্সটা বেসিক্যালি ক্যালকুলেট করবে। ধরুন আপনি যদি বাংলাদেশে যদি কোনো সুপার শপের কথা বলি, লাইক সিম্পল বলি, লাইক দিস কল স্বপ্ন, আপনি যদি স্বপ্ন থেকে বাজার করেন, দেখবেন যে সেখানের মধ্যে আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন আপনি। সো আপনি যদি এটা বেসিক্যালি ওদের বিজনেস পলিসিটা ওরকম আছে, বাট আপনি যদি ই কমার্সে ধরেন আপনি একটা পণ্য বিক্রি করছেন 1,000 টাকা, ওই পণ্যতে আপনি লাভ করছেন 10%, আপনি যদি 12% ট্যাক্স দিতে হয়, তাহলে মানুষকে আসলে পণ্য কিনবে নাকি ফালাই যাবে এখান থেকে? কথা বুঝলেন? জি। বুঝলেন? হ্যাঁ, জি স্যার। না আপনি লিগ্যাল ওয়ের কথা বলছি, লিগ্যাল। এখন ধরেন আপনি মানে ক্লায়েন্টের অ্যাঙ্গেল থেকে, আমি এজ এ ক্লায়েন্ট, আই এম নট এ ওয়েবসাইট ওনার, হ্যাঁ, জাস্ট আমি এজ এ ক্লায়েন্ট, ধরেন আমি এখানে একটা প্রোডাক্ট আমি বাইরে পাচ্ছি ধরেন 100 টাকায়, বাট এখানে এসে দেখতেছি 105 টাকা, তাহলে আমি আসলে এখান থেকে নিব? না, ঠিক না? সো এটা বেসিক্যালি ক্লায়েন্টের সাথে কথা বলে দেন। ক্লায়েন্ট অনেক সময় বলে যে হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হলে অনেক সময় বলে যে তুমি এটা মাস্ট বি অ্যানেবল করবা, হ্যাঁ, যদি না বলে দ্যাটস ওয়াই আপনি এটাকে আনচেক দিয়ে রাখবেন। অ্যাজ কুপন, অ্যাকচুয়ালি হুইচ পারপাস ইউ ক্যান ইউজ দ্য কুপন, যেমন আমরা বিভিন্ন ধরনের ওকেশন আসলে, যেমন রমাদান, হ্যাঁ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হ্যাঁ, যেমন 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26শে মার্চ, হ্যাঁ, আসে না? জি বুঝতে স্যার। পারছি? এই যে কিছু দিবস আছে, যেমন 1লা জানুয়ারি, পহেলা বৈশাখ, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, So এই যে বিষয়গুলো আসে, তখন এগুলোর মধ্যে বিভিন্ন সময় আপনার বলা যায় হে এই কি কি বলে, হ্যাঁ, রমজান মাসে, হ্যাঁ, বুঝতে পারছি? যেমন একটা রমজান মাস যদি আমি বলি, আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামতের মাস, হ্যাঁ, যে ধর ঈদ উল ফিতর উপলক্ষে, আপনি এই কুপন কোডটি ব্যবহার করলে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট, হ্যাঁ। এই ধরনের যদি কুপন কোড সিস্টেম আমরা ব্যবহার করতে চাই, তাহলে মাস্ট বি এটাকে অ্যানাবল করে দিব। যদি এটা অ্যানাবল করি, মাস্ট বি এখানে আমরা ক্যালকুলেটে ক্লিক করে দিব। যদি আপনি এটাতে ক্লিক না করেন, তাহলে আপনি কুপনটা পাবেন না। ধরুন আপনি 1,000 টাকা পণ্য কিনছেন, আপনি বলে দিচ্ছেন 10% ডিসকাউন্ট, পরে ওই 10%টার ডিসকাউন্ট দেখাবে না, হ্যাঁ। তো মাস্ট বি এটাতে ক্লিক করে নিতে হবে। অ্যান্ড নেক্সট, এখানে তো কারেন্সি ফরম্যাট আছে, এটা যেভাবে আছে সেভাবে থাকুক, এটা এই মুহূর্তে প্রয়োজন নাই বস। ক্লিয়ার? তারপর আমরা দিয়ে দিলাম বাংলাদেশ, সামথিং লাইক দ্যাট, আমাদের স্পেসিফিক লোকেশন, ইত্যাদি ইত্যাদি শেষ। দ্যাটস গো টু দ্য প্রোডাক্ট, দেন গো টু প্রোডাক্ট। আমরা এই যে স্পেসিফিক পার্টগুলো করতেছি, এগুলো মাস্ট বি আপনার মনে রাখতে হবে। নেক্সট পার্ট, দেন আমরা কিন্তু এখানে প্রোডাক্ট কিনতে পারি না, দেখছেন?
কিনতে পারি নাই। এখানের মধ্যে আমাদের পেমেন্ট অপশনের কথা বলতেছে, আমার কোনো পেমেন্ট মেথড নাই, হ্যাঁ? বাট এখানে সব ডলারে আছে। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখব যে সব টাকা হয়ে গেছে। ফু দিলেই টাকা। ফু দিছেন? হ্যাঁ? যিনি রেসপন্স করছেন একটু ফু দিয়ে দেন। ফু দেন। হ্যাঁ? হ্যাঁ? দেখছেন? ইয়াল্লা স্যার এখনো ডলার আছে, এখনো টাকা হয় নাই। হইছে বলেন? কে? না স্যার। এখনো টাকা হয় নাই, ডলার আছে। So I can be checked. What's happened with me? Just go to the again general. And সেখান থেকে আমরা দেখব আমাদের কান্ট্রি all the things are the perfect. আমাদের যে কারেন্সির জন্য একটা এক্সট্রা পার্ট করে রাখছে সেটিংস পেজে। ঠিক আছে? ভাবছিলাম এটা ছাড়া হবে, বাট এটা দেখাইতে হবে। সে আমারে বলতেছে না এটা ছাড়া তুমি যাইতে পারবা না। কথা বুঝছেন? যখন জি বলে স্যার। দিচ্ছি কিছু করার আছে, এটা তার সাথে একটা এক্সট্রা প্লাগইন সে এক্সিকিউট করছে এখানে। যদিও WooCommerce প্লাগইনের সাথে এই ডিফল্ট প্লাগইনটা খুব কম থাকবে। এই প্লাগইনটা অনেক কম থাকবে, হ্যাঁ? যদি এরকম প্লাগইন থাকে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানের মধ্যে বেস কারেন্সি আছে, আমি অন্যান্য বিষয়গুলো আপাতত বলছি না, কারণ সেগুলো আরও ইন ডিটেইলস কথা বলতে হবে। So, আমি এখানে বেস কারেন্সির মধ্যে আইসা আমি এখানে দিয়ে দিতে পারি কি বিডিটি দিতে পারি, বিডিটি, বা আমি এখানের মধ্যে টাকা দিচ্ছি। আরে সে বলতেছে এখানে টাকা নাই। As might be needed to refresh currency rate that is the base currency. হ্যাঁ, আমি against refresh করছি এটাকে। I just want to change the refresh. As welcome to currency. It's called the fixed or something. এটা স্যার বিডিটি লেখা যেতে পারে হয়তো। দিয়েছি, এটা হয় না, বিডিটি আসে না এটাতে, এটা কোনোটা আসে নো অপশন বলতেছে, দেখতেছেন? জি এটা এটা একটা বেসিক্যালি আমরা এটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, আমরা এই প্লাগইনটাকে আপাতত বাদ দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে জি এক্স স্যার। কারেন্সি, খেয়াল করেন। আমরা এটাকে জাস্ট কই থেকে বাদ দিব একটু দেখেন, কারণ এটা এটা সেট আপ করা যাবে, একদম ইজিলি করা যায়, বাট এটা অ্যাকচুয়ালি এটা প্রিমিয়াম ফিচার্স অনেকগুলো পার্ট থাকবে। হ্যাঁ, তো আমরা আপাতত এই কারেন্সি মানে এই কারেন্সির জন্য যে প্লাগইনটা, কারণ এখানে কারেন্সি অটো আপডেটে কিছু ব্যবসা আছে, হ্যাঁ, ইত্যাদি শপিং কার্টটা অটো এটা ইন কারেন্সি হবে কি না, অ্যাডজাস্টমেন্ট থাকবে কি না, এই যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা এখান থেকে আপাতত দিচ্ছি না, আমরা এটাকে কি করছি, বাদ দিয়ে দিচ্ছি। সো এটা কারেন্সির জন্য যে প্লাগইনটা আমরা আপাতত এখান থেকে এক্স কারেন্সিটাকে আমরা কি করব, ডিঅ্যাক্টিভেট করব। কি করব? ডিঅ্যাক্টিভেট, জাস্ট ডিঅ্যাক্টিভেট, আমরা ডিলিট করছি না, কারণ অনেক সময় এটা ডিঅ্যাক্টিভেট করে দিলে কিন্তু ডিলিট করে দিলে ঝামেলা আছে। আমরা এখানে একটু রিফ্রেশ করব, জাস্ট রিফ্রেশ, অ্যান্ড আই জাস্ট সি যে আমাদের এই আউটপুটটা ঠিক আছে কিনা। যদি আমাদের আউটপুটে কোনো ঝামেলা করে দেন আমরা আবারও সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। কথা বুঝছি? সুতরাং কোনো একটা প্লাগইন হুট করে ডিলিট করে দেওয়া যাবে না। ঠিকঠাক? So, আমাদের এখন ঠিক আছে, প্রবলেম নাই। জাস্ট এখন আমি আমাদের WooCommerce-এর সেটিংসে যাচ্ছি অ্যাগেন। জাস্ট গো টু দ্য WooCommerce সেটিংস অ্যাগেন অ্যান্ড স্ক্রল ডাউন। এখান থেকে আমাদের এই যে কারেন্সির জন্য একটা চলে আসছে, তাই না? এটা আগে ছিল না। জি স্যার। আমরা এখানে দিয়ে দিচ্ছি বিডিটি, বাংলাদেশি টাকা। ঠিক আছে, এগুলো যেভাবে আছে বাই ডিফল্ট সেটাই থাকবে, সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনি কাজ যখন বুঝে করবেন তখন এই বিষয়গুলো এরকম হবে। হ্যাঁ, জাস্ট আমরা এখন রিফ্রেশ করি তাহলে দেখবে ডলারের জায়গায় এখন ট চলে আসছে। হ্যাঁ, ওকে, টাকা ইজ কল্ড ট, রাইট? বুঝতেছেন? ইয়েস স্যার। দেখা যায়? জি স্যার। ওকে, সো রাইট নাও আমাদের এখন চলে যাবে প্রোডাক্টে। এই যে বিভিন্ন সময় আপনার প্লাগইন কি করতে হইতে পারে, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আপনার বুঝতে হইতে পারে। So, আমরা শপের জন্য শপ পেজ এগুলো যেভাবে থাকবে সেটা ডিলিটিং করবে সাকসেসফুলি অ্যাডিশনালে, প্রবলেম নাই। প্লেস হোল্ডার ইমেজ বাই ডিফল্ট এটা কেজি থাকবে, সেন্টিমিটার থাকবে। এনেবল প্রোডাক্ট রিভিউ অ্যান্ড সিম্পল, এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই। এগুলো ধরার দরকার নেই, কেমন? আমরা এখানে শিপিংয়ে জি যাচ্ছি, স্যার। যেমন এখান থেকে ইনভেন্টরি, ডাউনলোডেবল প্রোডাক্ট, বিভিন্ন বিষয় থাকে। আমরা আপাতত এখানে প্রথমত যেটা একদম ইমার্জেন্সি যেটা আমাদের লাগবে সেই বিষয়গুলো মাস্ট আমরা করে নিচ্ছি। এখানে আরও কিছু প্রোডাক্টের ভিতরে গেলে আপনি সেখানের মধ্যে ইনভেন্টরি পাবেন, ডাউনলোডেবল প্রোডাক্ট প্রসেস পাবেন, অ্যাপ্রুভাল প্রোডাক্ট পাবেন, বা ডিরেকশন পাবেন, অ্যাডভান্স কিছু প্রসেস আছে, সেই বিষয়গুলো বেসিক্যালি এই মুহূর্তে আপনার প্রয়োজন নাই। সো প্রথমত আমরা এখানে আসার পর আমরা শিপিংয়ে যাব, শিপিংয়ে এসে একটা জোনস ক্রিয়েট করব। জাস্ট অ্যাড জোন আমরা ক্লিক করব, অথবা নিচে এসে
অ্যাড শিপিং জোন দিবে। এখানে আমরা জোনের একটা নাম দিব, লাইক আমরা বিজনেস করবো বাংলাদেশ। সো ফার্স্ট নেম বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিলাম। অ্যান্ড আমরা এখানে কান্ট্রি দিচ্ছি যেটা হচ্ছে ঢাকা বাংলাদেশ। ওকে, ঢাকা বাংলাদেশ এটাকে সিলেক্ট করে দিচ্ছি, বুঝতে পারছি। অ্যান্ড এখানে এসে আমরা প্রথমে সেভ চেঞ্জ দিচ্ছি, ফার্স্ট সেভ চেঞ্জ। অ্যান্ড নেক্সট গরুতে আমরা এখানে অ্যাড শিপিং মেথডে যাব। জাস্ট ক্রিয়েট দ্য মেথড। আমরা অনেক সময় বিভিন্ন প্রোডাক্ট যদি অনলাইন থেকে ক্রয় করি তাহলে আমাকে বলে যে ফ্রি শিপিং, হ্যাঁ বলে না। তো আমরা ফ্রি জি শিপিংয়ে ক্লিক করবো এবং এটা কন্টিনিউ করব। ফ্রি শিপিং মানে ফ্রি শিপিং, যেটাতে কোনো ধরনের ভ্যালিডেশন থাকবে না। আবার অনেক সময় বিভিন্ন সময় অফার দেয়, হ্যাঁ আপনি যদি মাত্র 5,000 টাকার পণ্য কিনেন তাহলে আপনার কি ডেলিভারি চার্জ ফ্রি থাকে না। বা আপনি যদি জি 5 স্যার, লিটার থাকে। দুইটা কিনেন একসাথে তাইলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি। আপনি যদি 2 লিটার মধু একসাথে ক্রয় করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি জি থাকতে পারে না। তো সেক্ষেত্রে আপনার জি বিভিন্ন স্যার। ধরনের পারচেসিং অর্ডার অ্যামাউন্টের উপর সেটা ডিপেন্ড করবে। অনেক সময় বলা থাকতে পারে আপনি 2,000 টাকার পণ্য কিনলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি। আমরা এখানে কোনো রিকোয়ারমেন্ট দিচ্ছি না, আপাতত আমরা দিতে চাই ইন্টার সিটি দ্য ঢাকা। আমরা ঢাকার ভিতরে যত পণ্য ডেলিভারি হবে সবই ফ্রি। সেটা আমরা জাস্ট নো রিকোয়ারমেন্ট দিয়ে আমরা ক্রিয়েট টু সেটা করে দিলাম ফ্রি শিপিং। আরেকটা হচ্ছে দিচ্ছি যেটা হচ্ছে আউটসাইড ঢাকা, এটা আমরা ফ্ল্যাট রেট দিতে পারি অ্যান্ড সিম্পল কন্টিনিউ, যেটাকে বলে আউটসাইড ঢাকা। তো আমরা ফ্ল্যাট রেট দিচ্ছি উইথ ট্যাক্স নাও, হ্যাঁ না হয় এই যে ডেলিভারি যে চার্জটা সেটার উপরে ট্যাক্স আমাদের দিতে হবে। তো আমরা আমাদের দিতে হবে বলতে কাস্টমারকে দিতে হবে, বুঝতে পারছি। কস্ট লাইক আমি জি ঢাকার বাইরে যদি কেউ পণ্য ক্রয় করে তাহলে মাত্র 100 টাকা বা 120 টাকা ডেলিভারি চার্জ। ওকে, সো আমরা ক্রিয়েট দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে ফ্ল্যাট রেট আর একটা হচ্ছে ফ্রি শিপিং, দুইটাই ফাইন রাইট। ডেলিভারি প্রসেসটা শেষ। এখানের মধ্যে আমাদের ডেলিভারি প্রক্রিয়ায় যদি আমরা একটু অ্যাডভান্স দেখি, সেখানের মধ্যে কিছু প্রসেস আছে, যেমন ডেলিভারি কি শিপিং সেটিংস আছে। শিপিং সেটিংসে যদি আমরা যাই, অলরেডি আমরা শিপিংয়ের কিছু প্রসেস দিয়েছি, যেমন এখানের মধ্যে আমাদের ক্যালকুলেট এটা হবে কি না, মাস্ট বি হবে, এগুলো বাই ডিফল্ট যেটা থাকে সেটাই, এগুলো আপনার কিছু প্রয়োজন নাই চেঞ্জ করার, হ্যাঁ অ্যানাবল ডিপিংয়ের প্রয়োজন নেই। আমাদের ক্লাসেস, যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কেয়ারফুল যদি আমরা কোনো প্রোডাক্ট, যেমন আমাদের একটা ল্যাপটপ, কেউ যদি আমার ওয়েবসাইট থেকে ল্যাপটপ নেয় তাহলে আসলে ওর প্রোডাক্টে একটু কেয়ারফুলি আমরা ডেলিভার করতে হবে, সেক্ষেত্রে আমরা এগুলোকে দিতে পারি ভিআইপি শিপিং, হ্যাঁ কি ভিআইপি শিপিং হইতে পারে না, হ্যাঁ জি আমরা স্যার। এগুলোর ক্ষেত্রে কিছু ক্লাস অ্যাডজাস্ট করতে পারি, যে আমাদের এই দামি যা সেন্সিটিভ যে প্রোডাক্টগুলো থাকবে, হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে একটু বিআইপি শিপিং দাও। সো আমরা অ্যাড শিপিং ক্লাস দিব, এখানে বলে দিতে পারি বিআইপি শিপিং, স্ল্যাগে দিচ্ছি বিআইপি, অ্যান্ড ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি বিআইপি অ্যান্ড ক্রিয়েট ওয়ান। তার মানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এগুলো এইভাবে দিয়ে দিতে পারি। সো আমরা এখানে চাইলে এডিট করতে পারি, যেমন কোন প্রোডাক্ট আমরা এটার ভিতরে দিব, বুঝি তো কোন প্রোডাক্ট জি এটার ভিতরে দেবো, তাহলে আমরা প্রোডাক্ট অ্যাড করার সময় এটাকে আমরা শিপিংটা অ্যাডজাস্ট করে নিতে পারি, যে এই প্রোডাক্টটা কেউ যখন নিবে তখন সেটা বিএপি শিপিংয়ে সে ডেলিভারি পাবে। আবার আপনি এখানে দিতে পারেন যে আপনার 2 লাখ টাকার পণ্য যদি আপনার ওয়েবসাইট থেকে ক্রয় করে তাহলে সে বিএপি শিপিংটা পাবে, বুঝতে পারছি। তার মানে আপনার ওই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ যায়া বা হচ্ছে অপারেটর যায়া আপনার প্রোডাক্ট, সেটা হইতে পারে এসি সেট আপ হইতে পারে, হ্যাঁ বিভিন্ন কম্পিউটার ডেস্কটপ, মানে দামি যে পণ্যগুলো আছে সেগুলা যা দিয়ে আসবে, বুঝতে পারছি। তো সেগুলোতে আপনি জি আরও স্যার। কিছু ক্লাস অ্যাড করতে পারেন, জাস্ট ডিফারেন্ট আপ টু ইউ। অ্যান্ড আরেকটা হচ্ছে লোকাল পিক আপ। লোকাল পিক আপ মানে হচ্ছে যেমন আমরা পাঠাও দেখি না, পাঠাও কুরিয়ার, হ্যাঁ হ্যাঁ যেমন তারা হচ্ছে লোকালি আমাদের বাসায় এসে পণ্য দিয়ে যায়, তাই না। তো এগুলো হচ্ছে লোকাল পিক আপটা এইভাবে দিতে পারেন। মাস্ট বি অ্যানাবল করতে হবে। অ্যান্ড পিক আপ টাইটেল আপনি এখানে পিক আপ করে দেন, লাইক দ্য টাইটেল কল দ্য লোকাল পিক আপ। ওকে, অ্যান্ড সেখানে অ্যাড প্রাইস দ্য কাস্টমার হু ইজ কাস্টমার্স লোকেশন। যেমন আপনি যদি এখানে দেখেন, আপনার এটা বেসিক্যালি ডিফাইন করবে আপনার লোকেশনটা কোথায়। যেমন আমি যদি স্টিল রাইট নাও লাইক আমি যশোরে আছি, কোথায় রাইট নাও আমি যশোর, লাইক আমি ধরেন কালকে চাঁদপুরে থাকবো, হ্যাঁ আমি যদি ধরেন আমি যশোর থেকে অর্ডার দিয়েছি, আমি ফটোটা রিভিউ করতে চাই কোথা থেকে, চাঁদপুর থেকে। সো আমার ওই চাঁদপুরে ধর ঢাকা থেকে পণ্যটা চাঁদপুরে আসতে কত ডেলিভারি চার্জ হইতে পারে সেটা ক্যালকুলেট করবে। সো দ্যাটস ওয়াই মাস্ট বি গোনা বি সেট দ্য অ্যানাবল দ্য লোকাল পিক আপ অ্যান্ড মাস্ট বি অ্যাট দ্য প্রাইস দ্য কাস্টমার হু ইজ প্লেস দ্য ইজ কল পিক আপ, কোথায় থেকে আসলে পিক আপটা করবে। সো ইটস আ কস্ট অফ ফ্রি, হাউ মেনি কস্ট ইজ ফর দ্য পিক আপ, সো ইটস অনলি 150 টাকা আমরা দিয়ে দিতে পারি। ইটস আ কস্ট মাস্ট নো ট্যাক্সেবল। ওকে, so pick up locations and still local pick up locations enable, so actually 64 জেলার বেসিক্যালি লোকাল পিক আপটা আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। অ্যাড লোকাল পিক আপ অ্যাকচুয়ালি কোথায় কোন পিক আপটা হবে, কি হবে না হবে সেই বিষয়টা অ্যাড্রেসটা এখানে দিয়ে দেন, আমি আপাতত দিচ্ছি না, বুঝতে পারছি। এগুলো একটু অ্যাডভান্স থিং, এগুলো কি একটু অ্যাডভান্স, সো এগুলো আসলে খুব একটা প্রয়োজন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হইতে পারে, সেক্ষেত্রে ক্লায়েন্টের বাজেটটা কিন্তু $1,000 ক্রস করবে ওই অ্যাডভান্সেরগুলোর জন্য। আপাতত জেনারেলি যদি আপনি 60-70 হাজার 80,000 90,000 যদি ই কমার্স ওয়েবসাইট করেন তাহলে এই প্রক্রিয়াগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। সো রাইট আমরা পেমেন্টটাতে চলে যাচ্ছি ই কমার্সের পেমেন্ট সেট আপে। যেমন আপনি যদি এখানে চলে আসেন, যেমন আমাদের এই প্রোডাক্টটা কিনতে গেলে কিন্তু আমাদেরকে বলতেছে পেমেন্ট অপশন, এ বলতেছে এই দেয়ার আর নো পেমেন্ট মেথড অ্যাভেলেবল, রাইট। আমাদের কোনো পেমেন্ট মেথড এখানে অ্যাভেলেবল নাই, আমরা মাত্র 1,21,44,000 টাকার পণ্যের অর্ডার দিচ্ছি, হ্যাঁ তাদের জন্য, আপনাদের সবার জন্য।
হ্যাঁ, আসেন, সবর করেন, সাদা হয়ে আছে, আসবুর আসবুর আমল করেন, সবুর। কষ্ট হচ্ছে? না স্যার। একটু রিফ্রেশ করছি, ব্রাইটনেস হয়রান হয়ে গেছে। হ্যাঁ, পেমেন্টে চলে আসলাম, দেখছেন? পেমেন্টে আসার পরে সে আমাকে বলতেছে যে আমার এখানে এখন তিনটা পেমেন্ট আছে। কি আছে? একটা হচ্ছে ব্যাংকে, ডিরেক্ট ব্যাংকে আপনি পেমেন্ট করতে পারেন, চেক পেমেন্ট করতে পারেন, আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট করতে পারেন। এখন অনেক সময় আমাদের কিছু বাংলাদেশ সিস্টেমে যদি আমরা বিজনেস করতে চাই, তাহলে আমাদের কাছে কি থাকে? ওই যে মামা ক্যাশ বিকাশকে লাগে, রকেট লাগে, নগদ লাগে, লাগে কি না? উপায় লাগে, লাগে স্যার। আরো কত কিচ্ছা কাহিনী যে আছে, তাই না? আচ্ছা, তো আমরা ধরেন এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করে দিচ্ছি। ক্যাশ অন ডেলিভারি তার মানে আমাদের এখান ওয়েবসাইট থেকে ক্যাশ অন ডেলিভারিতে সে পণ্য কিনতে পারবে কোনো কাস্টমার চাইলে। আমি যদি এখান থেকে ব্যাংক ট্রান্সফার এনেবল করতে চাই, জাস্ট ক্লিক দিস ব্যাংক ট্রান্সফার কল এনেবল। আমরা এখন আমাদের ক্লায়েন্ট চাইলে আমাদের এখান থেকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে সে কী করতে পারবে? প্রোডাক্ট ক্রয় করতে পারবে। এখন এটা একটা সেট আপের কাজ আছে। সো আমরা এখানে ফিনিশ সেট আপ নামে একটা অপশন আছে ডান পাশে, ফিনিশ সেট আপ। জাস্ট ক্লিক হিয়ার টু দ্য ফিনিশ সেট আপ অ্যান্ড ওয়েটিং ফর ফিউ সেকেন্ডস। এখানে আসলে প্রথমে আপনাকে এনাবল ব্যাংক সেট আপ, ব্যাংক ট্রান্সফার এটাকে এনাবল করে দিতে হবে। অ্যান্ড ডিউর ব্রাঞ্চ ইজ কল টাইটেল। সো আমরা এখানে আরও কিছু চেঞ্জ করতে পারি। এখানে আপনি কিছু ডিসক্রিপশন লিখতে পারেন, হে কেয়ারফুলি আপনি আপনার ব্যাংক ইনফরমেশনগুলো ইত্যাদি দিবেন। অ্যান্ড ইন্ট্রোডাকশন আপনি এখানে ইনস্ট্রাকশনটা দিয়ে দিতে পারেন যে প্রথমে আপনি এত যান, আপনার অ্যাকাউন্টে বা সফটওয়্যার ওপেন করেন, সফটওয়্যার গিয়ে এইভাবে দেন ইনস্ট্রাকশন। ওকে, সো কোথায় আসলে অ্যাকাউন্ট আসবে? সো লাইক দিস ইজ একটা ডামি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আমি। ইজ কল নামি, ইটস নট দ্য জেনুইন। খেয়াল করেন, ইজ দ্য ডামি ইনফরমেশন। ওকে, আমি এখানে কোনো ব্যাংকের নাম দিচ্ছি না। ওকে, অ্যান্ড সেখানে আইবিএন নাম্বার, সুইফট নাম্বার এগুলো আসলে কোথা থেকে পাবো? এগুলো ধরেন আপনি যার অ্যাকাউন্টটা করতেছেন, যার জন্য এই ওয়েবসাইটটা করছেন, ওই প্রতিষ্ঠানের কর্ণধার বা প্রতিষ্ঠানের ফাউন্ডার বা সিইও পরিচালনায় যিনি থাকবেন, হ্যাঁ, সো ওই ব্যক্তিটা মানে ওই মানুষের কি লাগবে? ব্যাংক ডিটেলস লাগবে। এবং ওই মানুষটার বেসিক্যালি একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকে বা সেভিংস অ্যাকাউন্ট থাকে, যেটাই থাকে উনি ব্যাংক থেকে ইনফরমেশনগুলো নিয়ে আসতে পারে। ব্যাংকে শুধু বলবে যে আমি আমার একটা বিজনেস পরিচালনার জন্য আমার এই তথ্যগুলো লাগবে, তারা আপনাকে দিয়ে দিবে বা ওই ব্যক্তিকে দিয়ে দিবে। তো ওই ব্যক্তিগুলো নিয়ে এসে আপনাকে দিবে, আপনি জাস্ট এগুলো সেট আপ করে দিবেন। তখন অটোমেটিক্যালি ব্যাংকের পারপাসে আপনার এই ওয়েবসাইটে পেমেন্ট নিতে পারবে। এখন অনেক সময় হয় কি যে আমার এখানে যদি আমরা পেমেন্টে যে দেখেন আমরা এখানের মধ্যে কি করছিলাম, ক্যাশ অন ডেলিভারি, এটা যদি আপনি ম্যানেজে ক্লিক করেন, এটা জাস্ট আমাদের অ্যানেবল থাকতে হবে, এটা অলরেডি অ্যানেবল হয়ে যাবে বাই ডিফল্ট। ক্যাশ অন ডেলিভারি যেটা যেভাবে আছে সেভাবে, বুঝতে পারছি? এখন ক্যাশ অন জি ডেলিভারিতে স্যার। সে হাতে পণ্য পায়া টাকা দিব, তাই না? কি হাতে, ঠিক কি না? হ্যাঁ, তো এইরকম আমরা জাস্ট এটা অ্যানাবল শিবি মেথড, কোন মেথডের ক্ষেত্রে আমরা সেটা করতে পারি? ফ্ল্যাট রেটের ক্ষেত্রে, কি ফ্ল্যাট রেট, হ্যাঁ, অথবা এনিথিং। ওকে, সেটা সবগুলোর জন্য আমরা এটা করে দিতে পারি, ফ্ল্যাট রেট অ্যান্ড প্রি রেট দুটোই। ওকে, অ্যান্ড জাস্ট অ্যাকসেপ্ট ফর দ্য ভার্চুয়াল অর্ডার, ঠিক আছে? সো আমরা এটা জাস্ট অল দ্য থিংস আর দ্য ডান। এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি, একটু খেয়াল করি, তাহলে আমাদের এই ওয়ার্নিংটা আসলে থাকবে কিনা একটু খেয়াল করেন। এখন কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা পণ্য অর্ডারের জন্য প্রস্তুত হয়ে যাবে। অ্যান্স আলহামদুলিল্লাহ। ওকে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, আরেকটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, দেখা যায়? বলে জি না রে, স্যার, কথা যাই। বলে না রে, হ্যাঁ, বুঝতেছেন? তার মানে এখন আর ওয়ার্নিং নাই, জি এখন আমি এই যে এখানে আপনাদের সবার জন্য ল্যাপটপ অর্ডার দিচ্ছি, তাই না? কি, এখন আমি আমার এখানে ইনফরমেশন দিতে পারি, লাইক হে দিস ইজ আমার হচ্ছে জুয়েল, আই মিন মোহাম্মদ রবি হোসেন জুয়েল, হ্যাঁ, অ্যান্ড আই এম ফ্রম লাইক ঢাকা বাংলাদেশ, হ্যাঁ, অ্যান্ড আমার স্টেট আর লাইক কান্ট্রি লাইক ইজ কল ঢাকা, ইজ ইট কল বিভাগ যেটাকে বলি আমরা, স্টেট, অ্যান্ড ফোন নাম্বার ইজ কল দ্য ডামি ফোন নাম্বার, দিস নট মাই ফোন নাম্বার। ওকে, সো আই জাস্ট ইউজিং দ্য ডামি কন্ট্যাক্ট। ওকে, cool. And the call use the different address to billings. So এটা যদি আপনার ডিফারেন্ট হয় তাহলে আপনি এটাকে আনচেক করবেন, আনচেক করে এখানের মধ্যে আদার্স দিবেন। সো আমি দিচ্ছি দুটোই অ্যাকচুয়ালি সেম অ্যাড্রেস, আমি এটাই দিব, দ্যাটস ফাইন। আমি আসলে এটা কিসে নিতে চাই? লাইক ক্যাশ অন ডেলিভারি, কিসে? ক্যাশ অন ডেলিভারি, সো দ্যাটস আমি ক্যাশ অন ডেলিভারি। এখন ক্যাশ অন ডেলিভারিতে এতগুলো টাকা নিয়ে দিত কি, ডেলিভারি ম্যান 4-5 জন আসতে হবে, ঠিক কি না? হ্যাঁ, না দেখা জি যায় স্যার। পরিস্থিতি যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে। রাইট, ওকে, সো আমরা এখান থেকে জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করবো, অ্যান্ড সেখান থেকে আমরা কি করতে পারি? ইয়া, প্লেস অর্ডার, হ্যাঁ, হ্যাঁ, 132 জনের জন্য আমরা অর্ডার দিচ্ছি, কয়টা? 132 জনের জন্য, বুঝতেছেন? হ্যাঁ, so জি আমরা স্যার। জাস্ট এখন যদি একটা অর্ডার দিয়ে দিই, জাস্ট বিসমিল্লাহ পড়ে প্লেস অর্ডারে ক্লিক করতেছি, আমাকে বলতেছে হে আপনার পোস্ট কোড ভুল হয়েছে, হ্যাঁ, পোস্ট কোড ভুল হয়েছে, হ্যাঁ। So আমরা এখান থেকে জাস্ট দেখছেন আমারও অ্যাড্রেসে সে পোস্ট কোড ভুল ধরতেছে। এখানের মধ্যে স্টেটটা আমরা আপাতত না দিই, তাহলে আর পোস্ট কোড ভুল ধরবে না। স্টেটটা আমি দিচ্ছি সিএ সামথিং। আমি এখানে ডিরেক্ট বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ।
1205. It's absolutely fine. Valid post code here. And click again. Again post code বলতেছে আরে আল্লাহ হ্যাঁ আমি এখানে দিচ্ছি ভাইয়া 1200 দেন না 36 সিম্পল এটা ঢাকার পোস্ট কোড লাগবে লাইক আমি 1206 দিচ্ছি ওকে 1205 হচ্ছে যেমন শুক্রবার ধানমন্ডি 32 ওই দিকের ওকে জাস্ট আমি প্লেস অর্ডার দিচ্ছি আবারও সে ধরছে কথা বুঝছেন এটা আমার মতো করে শুধু দিলে হবে না বুঝতে পারছি যখন রেসপন্সিভ থাকবেন বুঝে শুনে কথা বলতে হবে ওকে এখানে তো আমি দিলাম আমি ঢাকাটাই তো দিলাম পাশে যে নেয় না কথা বুঝছেন সে নেয় না মানে আমাদের লোকেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছি না বিষয়টা এরকম বুঝতে পারছি যেমন আমি যদি স্টেট দেই স্টেট ঢাকা ঢাকা দিচ্ছি আমার ফোন নাম্বারটা অপশনাল ফোন নাম্বারটা দেওয়া ম্যান্ডেটরি না এখানে ইয়াল্লা কি শুরু হয়ে গেল হ্যাঁ এটা ঝামেলা করতেছে আচ্ছা যদি এই পোস্ট কোডের প্রবলেমটা আসে তাহলে আমরা এখান থেকে একটা বিষয় করতে পারি যেমন আমাদের এখানে আমাদের শিপিং এর একটা পার্টে যাই আমরা শিপিং খেয়াল করেন শিপিং একটা পার্টে আসি জাস্ট এডিটে যাই বা এই বিষয়গুলো আমরা অনেকগুলো ক্ষেত্রে করতে পারি লাইক শিপিং সেটিংসে যেতে পারি বা এটা যেহেতু আমরা লোকাল পিকআপ করতেছি আমরা লোকাল পিকআপে যাই লোকাল পিকআপ খেয়াল করেন লোকাল পিকআপ আমরা এটা প্লেসের উপরে দিচ্ছি না ওকে যদি বাই চান্স এই ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করেন জাস্ট আমরা অ্যাগেইন রিফ্রেশ করব মাস্ট বি রিফ্রেশ বুঝতে যাচ্ছে বুঝতেছি জি স্যার আমরা ওটা কোন পারপাস ব্যবহার করব আর এটা কোন পারপাস ব্যবহার করে বুঝেন কিন্তু জি স্যার যেমন আপনি যদি ভাইগনা দারাজের কাছে যান ভাইগনা বুঝেন দারাজের কাছে যান দারাজ আপনার কিন্তু লোকেশনের উপরে কি দিবে ডেলিভারি অ্যাডজাস্টমেন্ট করবে ডেলিভারি প্রাইস নির্ধারণ করবে আমি এটাই দিচ্ছি এমপ্লয়িজ অর্ডার এখন আমাকে সেই কথাটা বলতেছে এখন আমি আবার যাচ্ছি ঢাকা আরে পোস্ট কোড কি ভেজাল করতেছে আমার এখানে বাই ডিফল্ট নিচ্ছে সমস্যা নাই 1201 ইউএস এর পোস্ট কোড 2038 দিয়ে একবার ট্রাই করবেন আমি ব্যবসা করি বাংলাদেশে আমি 28 দিব ফলস কথা কেন বলবো জাস্ট এরর চেক করার জন্য তাহলে আপনি বাসায় বসে চেক করেন আপনার ক্লায়েন্টের তো কাজ জেনুইনলি করতে হবে প্রবলেম হলে প্রবলেম সলভ করতে হবে কথা বুঝেন এই প্রবলেমটা এই প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য এই কথাটা বলছিলাম ভাই এটা তো আমরা আইডেন্টি করতেই পারলাম যে আমার এটা নিচ্ছে না জাস্ট আমরা তো সলভ করতেছি না স্যার 1300 দিয়ে দেখেন মাইক্রোফোন অন করুন কথা বলা যাবে না সো বেসিক্যালি আমরা এই ধরনের প্রবলেমগুলো যখন পাই সিম্পল আমাকে বেসিক্যালি এই যে হুটহাট করে উন্মাদ হয়ে যাওয়া যাবে না কথা বুঝছেন আমাদের অল্পতেই হচ্ছে আমরা একদম হাঁপাই টাপাই যাই রে গেল রে আমার সব রে তাই না কথা বুঝেন নাই আমরা এখান থেকে একটু কেয়ারফুলি করবো আমরা প্রবলেম হলে প্রবলেম সলভ করব কথা বুঝছি জাস্ট আমি দিচ্ছি রবিউল অ্যান্স লাইক কল হুসাইন অ্যান্স এখানে অ্যাড্রেস দিচ্ছি লাইক কল চাঁদপুর অ্যান্স এ কল লাইক আমার এখানে সিটি দিচ্ছি চাঁদপুর অ্যান্ড লাইক স্ট্রেট সিটিজি বা চিটাগাং বা এখানে কি বলতেছে ফর দ্য স্টেট সি ইজ নট ভ্যালিড ওকে এবার শুধু সিইটি কিছু হবে না এরকম কিছু আমাকে ওয়ার্নিং দিচ্ছে ঠিক আছে স্যার একটু বলতে পারি স্টেট বা কান্ট্রি বলতে তো বাংলাদেশ বোঝানোর কথা না স্টেট কান্ট্রি অর রিজন বললে আপনার দেশ বোঝায় স্টেট বললে বিভাগ বোঝায় কথা বুঝছেন আমি যদি এখানে বাংলাদেশ দেই বাংলাদেশও দেয়া যায় বাট এটা মেইনলি হচ্ছে স্টেট যেহেতু এটা স্টেট অর কান্ট্রি বলছে আপনি বাংলাদেশও দিতে পারবেন বিভাগও দিতে পারবেন বুঝতে পারছি জি স্যার এন্ড সেখানে আমি দিচ্ছি লাইক দিস 3620 এখানে পোস্ট কোডটা এসে ঝামেলা করতেছে কেন এটা একটা ডামি ফোন নাম্বার আমি দিচ্ছি 01 সামথিং
place order and problem to the postcode এমন তো হওয়ার কথা না হ্যাঁ গো টু দ্য শিপিং সেটিংস আমরা স্পেসিফিক পার্টগুলো দেখতেছি খেয়াল করেন কাস্টমার শিপিং অ্যাড্রেস শিপিং ভ্যালিডি একটা দিলেই হবে বিষয়টা প্রবলেম নাই আপনার মেইনলি প্রবলেম পড়লে প্রবলেম সলভ করতে হবে অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেন্ড উইথ মি রাইট নাও ধরেন আমাদের প্রোডাক্ট আমি বিজনেস করতেছি এখানে হ্যাঁ এখন আমি এখান থেকে ধরেন আমার প্রোডাক্টটা নিতে পারতেছি না তাহলে কিছু একটা তো সমাধান আমাদের আচ্ছা আমরা এটা পোস্ট করে এখন দেই নেই লাইক ধরেন 3621 বাংলাদেশ প্লিজ এন্টার এ ভ্যালিড পোস্ট কোড আচ্ছা সামহাও এটাকে আমরা আবার দেখব হ্যাঁ আমি এইখান থেকে এই প্রবলেমগুলো একটু সলভ করে নেই এটার মধ্যে আরও যে বিষয়গুলো আছে সেগুলো সলভ করে নেই আমাদের পেমেন্ট ডান হলে এরপরে যদি আমরা এখানে বিকাশ নগদ বা এই বিষয়গুলো যদি অ্যাড করতেছে সেটা আমরা ইজিলি পারবো একটা প্লাগইন লাগবে জাস্ট আমরা এখান থেকে অ্যাকাউন্টস অ্যান্ড 5BC একটু চলে যাই এগুলো বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই এগুলো থেকে আসলে ওরকমভাবে কিছু পরিবর্তন প্রয়োজন হয় না আমি এখানে আপাতত কিছু বলছি না পরিবর্তন হয় বা সেটা কিছু সময়ের জন্য হইতে পারে সেটা হয়তো বা আপনার যখন লাগবে তখন আপনি সেটা মানে একটু বুঝে ফেলবেন বা পারবেন আপনি আমরা ইন্ডিকেশনে চলে যাচ্ছি এখানের মধ্যে আমাদের যদি সাইট ভিজিবিলিটিতে যাই আমার সাইটটা লাইভ থাকবে কি না সেই লাইভটা আমরা করে দিব যেমন এটা কিন্তু দেখেন সার্চ ইঞ্জিন ব্লকড আছে কি আছে সার্চ ইঞ্জিন ব্লকড সেটাকে মাস্ট বি লাইভে রাখবো লাইভে রেখে দিব ওকে না হয় আপনার সাইট কেউ খুঁজে পাবে না জানেন এখন সার্চ ইঞ্জিন ব্লক কেন দেখাচ্ছে কারণ আমাদের এটার পরবর্তী আরও কিছু স্টেপস আছে সেটাতে যাব যেমন এখানের মধ্যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ফেজ নামে একটা ফেজ ক্রিয়েট করতে হবে সো গো টু দ্য ফেজেস জাস্ট গো টু ফেজ অ্যান্ড ক্লিক অ্যাড নিউ আমি এখানে নতুন একটা ফেজ ক্রিয়েট করবো দেখেন আমাদের এখানে টার্মস নামে কোনো ফেজ নাই আমি যেখানের মধ্যে ফার্স্ট 3টা লেটার লিখি এই টার্মসের লিখলে দেন এখানে আমাদের একটা চলে আসার কথা ছিল বাট এই নামে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে কোনো ফেজ এখানে নাই সো আমাদের এই জন্য আমাদের এখানে এই টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা ফেজ ক্রিয়েট করতে হবে মাস্ট বি যেগুলো ছাড়া বেসিক্যালি আপনার মানে একটা প্রোডাক্টের অনেকগুলো কন্ডিশন থাকতে পারে লাইক আপনার সেখানে কিছু কন্ডিশন থাকে এরকম বা 5BC পলিসি থাকতে পারে হ্যাঁ যেমন হচ্ছে আপনার প্রোডাক্টটা যদি কোনো কারণে প্রবলেম হয় বা সমস্যা হয় সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট কতদিনের মাঝে রিটার্ন করতে পারেন বা রিটার্ন পলিসিটা কেমন হবে এই যে প্রক্রিয়াগুলো আছে এগুলো প্রত্যেকটা সেপারেটলি আপনাকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস বা 5BC পলিসিতে আপনাকে এক্সিকিউট করে দিতে হবে সো টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি একটা জাস্ট ফেজ ক্রিয়েট করে দিলাম অ্যান্ড জাস্ট ক্লিক পাবলিশড ওকে আমরা এটা সমাধান করে ছাড়বো ইনশাল্লাহ দেন আমরা এখানে দেখি যে আমাদের এখানে আরও একটা ফেজ আছে যেটা বেসিক্যালি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন লাগে সো টার্মস অ্যান্ড কন্ডিশনস অলরেডি আমরা করেছি জাস্ট আমরা এটাতে আবারও রিফ্রেশ করব এটা রিফ্রেশ করবো এই জন্য কারণ আমরা রিফ্রেশ না করলে এখান থেকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা পাবো না কারণ আমরা সেটা পরে হুক করেছি সো অ্যাগেন ক্লিক TR as finding the 3 letter for the phases okay বুঝতে পারছি and which one like finding the terms and condition phase is there just select one and just scroll down and বাকি যে ফেজগুলো যেটার জন্য যেটা থাকবে সেটা এখানে সেটআপ আছে জাস্ট আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি সো এই যে প্রক্রিয়াগুলো আমরা এইটা করে নিলাম এন্ড ফাইনালি আমাদের এটা এই মুহূর্তে ডান এরপর আমাদের রেস্ট এপিআই কিছু কাজ আছে আমাদের ওয়েব হুকসের কিছু কাজ আছে এটা হচ্ছে লেগেসি এপিআই কিছু অপারেটিংস আছে কিছু ফিচার্স আছে কমার্সের কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে ইজ কল দ্য ডিফারেন্ট পার্ট ওকে সো আমরা এই মুহূর্তে যদি আমাদের এটা আউটপুটটা যাই জাস্ট গো টু দ্য ড্যাশবোর্ড অ্যান্ড জাস্ট ফাইন্ডিং দ্য আউটপুট আমি এখান থেকে আপাতত বের হয়ে যাচ্ছি ওকে আমরা এখান থেকে আউটপুটটা একটু দেখব জাস্ট পিক দ্য আউটপুট অ্যান্ড কপি আমরা এই ওয়েলটা কপি করলাম বিকজ অফ দ্যাট আই জাস্ট গো টু দ্য অ্যানাদার ব্রাউজার অন মাই পিসি বুঝতেছি আমি জাস্ট এই ব্রাউজারে আসলাম জাস্ট এই ব্রাউজারে বেসিক্যালি আমি এই প্রোডাক্টটা কিনি নাই বা কিছু করি নাই বা এটাতে আমার ড্যাশবোর্ড নাই এটাতে ওকে এটা আমার অন্য আরেকটা ব্রাউজার যেটাতে আমি জাস্ট ওয়েবসাইটে ভিজিট করবো অ্যাজ এ পার্ট ভিজিটর হিসাবে সো এখান থেকে আমার ওই যে প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করতে পারি কল আসুস অর সামথিং লাইক দ্যাট হ্যাঁ এনিথিং সো লাইক আমি এখান থেকে আসুস অর গেমিং ল্যাপটপ এটা দিয়ে আমি সার্চ করতেছি অ্যাজ লাইক দিস ওয়ান ইস 92,000 টাকা অনলি দিস প্রোডাক্ট প্রাইস
So আমরা দেখতেছি আমরা কতগুলো প্রোডাক্ট নিব, অলরেডি 150টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। সো আমরা এখান থেকে দিতে পারি 132, 132টা প্রোডাক্ট নিচ্ছি। ওকে, সো আমরা অ্যাড টু কার্ট করছি। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। Wait and see, a second. Unfortunately, I just can say I'm up to some network issue. Just let's leave now, right now, and so rejoin again. স্যারের নেটওয়ার্কের সমস্যা হয়েছে মনে হয়, আমরা একটু ধৈর্য ধরে থাকি। Oh, thank you. I've shown that, right? জি স্যার, Yeah. ক্লিয়ার। I'm really sorry. It's more to some network issue. Alright, এটা আপনার ক্লাসে ভিডিওতে দেখবেন। ঠিক আছে? ওকে, সো আমি আবারও চলে যাচ্ছি আমার ওই ব্রাউজারে। মানে আমি জাস্ট এখানের মধ্যে আমার এই ব্রাউজারে বেসিক্যালি আমার কোনো ড্যাশবোর্ড না, জাস্ট এখানে আমি প্রোডাক্টটার নাম দিয়ে সার্চ করলাম এবং এখানের মধ্যে আমি অ্যাড টু কার্ট করছি 132 pieces product. হ্যাঁ, জাস্ট ক্লিক অ্যাড টু কার্ট অ্যান্ড জাস্ট ক্লিক চেক আউট। ওকে, just wait and see. And this product are there. This is called delivery search free. Okay, so this email must be required, and just I am Bangladeshi. Just all the details. It is given the format, and সেখান থেকে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। This is called dummy. Okay, it's a called dummy number. Okay, so আমরা এখানে যদি বিলিংটা ডিফারেন্ট চাই, হ্যাঁ সেম চাইলে সেম ক্লিক দিব, ডিফারেন্ট চাইলে আমরা ডিফারেন্ট করে দিতে পারি। ফ্রি শিপিং আর ফ্ল্যাট শিপিং অ্যাজ ইউ উইশ। আমরা এটা কিসে দিতে পারি? আমরা ফ্রি শিপিং আর ফ্ল্যাটে আমরা যদি ঢাকার ভিতরে ফ্রি শিপিং দিব, ঢাকার বাইরে হলে এটা দিব। এবং এখানে হতে আপনার পেমেন্ট যে অপশনটা সেটা আপনি ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন অ্যাজ ইউ উইশ, প্রবলেম নাই। ওকে, আর যেহেতু অনেকগুলো টাকা আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারেন, সমস্যা হবে না। ওকে, সো আপনি এই প্রোডাক্টের ক্ষেত্রে যদি কোনো নোটিস করতে চান, লাইক হচ্ছে অ্যাড এ নোট, যে আমার প্রোডাক্টটা একটু কেয়ারফুলি আসা চাই, এই বিষয়গুলো আপনি এখানে বলে দিতে পারেন। ওকে, বাট ইটস নট ম্যান্ডেটরি, বাট আপনি বলতে পারেন, প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, সো এখান থেকে আমাদের জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন যে পেজটা আমরা ক্রিয়েট করলাম সেই পেজটার লিঙ্ক এখানে চলে আসছে। অ্যান্ড ফাইনালি আমরা এখানে প্লেস করতে পারি, অর্ডার প্লেস হচ্ছে। অ্যান্ড নো থ্যাঙ্কস। জান আমাদের ওই যে প্রবলেমটা ওই ব্রাউজারে হয় না কেন, এটা কিসের কারণে? ক্যাশের কারণে হইতে পারে। কিসের কারণে? ক্যাশের কারণে। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমাদের অর্ডারটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ, ইউ অর্ডার হ্যাজ বিন রিসিভড। আপনি যখন অনলাইন থেকে অর্ডার করেন এরকম কথাই তো আসে নাকি? কথা জি বলেন স্যার। আসে না? So আমাদের এটা কি জি স্যার, অর্ডার নাম্বার, এটা কত তারিখে অর্ডার হয়েছে, কত টাকার অর্ডার, 1,21,46,000 টাকার পণ্য। ব্যাংক ট্রান্সফার আমি করব, বুঝতে পারছি। হে দিস ইজ রবিউল। জি স্যার। ওকে, আল্লাহু আকবার। আমার আশেপাশে জানালার পাশে যদি চোর টোর থাকে শেষ, আমি শেষ। ওকে, সো এখানে হচ্ছে আমরা প্রোডাক্টটা দেখি, এই হচ্ছে প্রোডাক্ট, রাইট না? 132 পিস সামথিং, কুল। সো আমার শিপিংটা কোথায় হবে? এখানে এখানে এখানে। অলরাইট, আমার অল দ্য ইনফরমেশন। এখন স্যার এখানের মধ্যে কেন এখন আর প্রবলেম হয় নাই? কারণ ফাইনালি আমরা এই যে সলভিংটা করার পরে বুঝতে পারলাম যে এটা আমাদের ক্যাশ ইস্যু হইতে পারে, দ্যাটস আমরা ব্রাউজারটা চেঞ্জ করে দিয়েছি। ক্লিয়ার? এখন আমরা যে আসলে অর্ডারটা দিয়েছি, আমি তো অর্ডার করলাম, ফাইনালি আমি প্রোডাক্টটা হাতে পাবো, ফাইন। এখন আমি আমার যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি আসলে বুঝবো কিভাবে আমার যে পণ্যটা অর্ডার হয়েছে। সো আমি চলে যাবো আমার ড্যাশবোর্ডে। কোথায়? ড্যাশবোর্ডে চলে যাবো অ্যান্ড সেখানে জাস্ট একটু রিফ্রেশ করবো। কি করবো? রিফ্রেশ। দেন আমি আমার এই যে ই কমার্সের ভিতরে অর্ডার আছে, অর্ডার প্লেসমেন্টে গেলেই দেখবো যে আমার এখানে বিশাল অঙ্কের একটা অর্ডার হয়েছে, কপাল খুলে যাবে। হ্যাঁ, সো আমি জাস্ট অর্ডারে চলে যাই, জাস্ট ক্লিক দ্য অর্ডার। কি অর্ডার হয়েছে? মিস্টার এমআরএইচ জুয়েল নামে একজন ব্যক্তি অর্ডার করেছেন। হ্যাঁ, দেখতেছেন, দেখা যায় 1,21,46,000 টাকার পণ্য অর্ডার করেছেন, এটা অন হোল্ডে আছে। এখন ধরেন আমি আসলে দেখলাম যে ওরে আল্লাহ, হ্যাঁ কি একদিনে আল্লাহ দিতে কতক্ষণ লাগে বলেন না? বুঝতেছেন? মার্কেট প্লেস বিশ্বাস করেন, একদম অনেস্টলি আই রিপিট, যে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করেন, আপনার একটা বা দুইটা ক্লায়েন্ট লাগবে আপনার একটা মানে জীবনটাকে রাঙানোর জন্য, ট্রাস্ট মি। আপনাকে সেই পর্যন্ত সবর করতে হবে, স্কিল ডেভেলপ করে যেতে হবে। কথা বুঝছেন? এখন আমি জানি 5 টাকার স্কিল, আমি 500 টাকার কাজ করতে পারো। কথা বুঝেন? বুঝেন কথা? আপনি যে পরিমাণ যোগ্যতা রাখেন সেই পরিমাণ যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি আপনার সম্মানই পাবেন। একদম অনেস্টি, একদম অনেস্টি কথা হচ্ছে এটা। জি স্যার। সুতরাং জাস্ট বিল্ড ইউর স্কিল। I hope together you can do better ইনশাআল্লাহ।
এখন আমি এজ এ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর আমি এখন তাকে দেখতে চাই, হ্যাঁ? আমি এখানে চোখে ক্লিক করে দিলে আইকনে ক্লিক করলে আমি দেখবো তার বিলিং অ্যাড্রেস কি। হ্যাঁ, তার অ্যাড্রেস এটা ধানমন্ডি 32, দেখছেন? এটা আমার প্রিভিয়াস লোকেশন ছিল। ওকে, প্রিভিয়াস লোকেশন বলতে 2016 পর্যন্ত আমি এখানে ছিলাম, 16-17 পর্যন্ত। ওকে, মানে 13 to 16-17 অ্যান্ড ঢাকা, এটা আমার ইমেল অ্যাড্রেস, আমার কন্ট্যাক্ট নাম্বার। ইটস এ কল ডামি কন্ট্যাক্ট প্লিজ। ওকে, অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার। এখন ধরেন আমি ব্যাংকে যেহেতু পেমেন্ট করলাম, এবার আমি ব্যাংক চেক করবো আমার এই এত টাকা ব্যাংকে আসছে কিনা। যখন আমি দেখবো যে ফাইন, দেন আমার ডেলিভারিটা কমপ্লিট হইলো, দেন আমি কমপ্লিটেড দিয়ে দেবো, আমার ডেলিভারি কমপ্লিট, ক্লিক কমপ্লিটেড। অথবা আমার অ্যাকাউন্টসে জিজ্ঞেস করে এই আমার ফান্ডটা আসছে, এই টাকাটা আসছে, ফাইনালি আসছে, অ্যান্ড ফাইনালি ডান। হ্যাঁ, বুঝতেছেন? এখন দেখেন এটা কিন্তু আমাদের ডিরেক্ট ক্লায়েন্ট, কথা বলছি ডিরেক্ট ক্লায়েন্ট, এটা ওয়েবসাইট থেকে ডিরেক্ট আসছে। এখন আপনি যদি বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, হ্যাঁ, মার্কেটিং বুস্টিং ইত্যাদি ইত্যাদি করে নেয়, হ্যাঁ, সো এগুলো বেসিক্যালি পেইড ক্লায়েন্ট হয়, কথা বুঝছি? তো সেগুলো ভিন্ন বিষয়। জি তো আমরা আই হোপ যে বুঝতে পারছি, তাই না? তো ফাইনালি এখন জি আপনি স্যার। যদি এখান থেকে ফ্লো সার্চ চান বা বিভিন্ন বিষয় অ্যানালিসিস করেন, হ্যাঁ, আপনার কি পরিমাণ কি হয়েছে না হয়েছে এই বিষয়গুলো, ই কমার্সের কিছু ওভারভিউ আছে, সেই বিষয়গুলো আপনি দেখতে পারেন। ফাইনালি আমরা আসলে সেই বিষয়টা বোঝার চেষ্টা করলাম যে একটা ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করতে হয় এবং সেটা বেসিক্যালি অর্ডারটা কীভাবে রেডি করতে হয়। ফাইনালি আমরা দেখতেছি আমাদের এত টাকা আমাদের হয়েছে একটা অর্ডারে, কপাল খুইল্লা গেছে। হ্যাঁ, বুঝা যাচ্ছে? পারবো জি স্যার। ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, সত্যি সত্যি। ইনশাআল্লাহ। আমাদের এখানে জি স্যার। ইউএস এর কোড দিব, 1 2 3 কোড দিব, আন্দাজে দিব না। আমাদের যখনই প্রবলেম, যিনি বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করতে চাই যে যখনই কোনো প্রবলেম ফেস করবেন, হ্যাঁ, তখন বেসিক্যালি লিগ্যাল ওয়েতে প্রবলেমের সমাধানটার চেষ্টা করবেন, লিগ্যাল ওয়ে। কারণ আপনি অনেক সময় ইলিগ্যাল কোনো ওয়ে যদি বা আপনি হুট করে মনে হইলো একটা, সেটা আপনি করতে পারেন, সেটা আপনি নিজে নিজে করতে পারেন, হ্যাঁ, সেটা আপনার সেলফ স্কিলটা ডেভেলপ হবে, ফাইন, যে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে বস ওটা দিয়ে আসলে হবে না, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বেসিক্যালি এটা কোথায় থেকে কি ধরনের হইতে পারে, হ্যাঁ, সেই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ার থাকবেন, তখন দেখবেন যে আপনি যখন কেউ আপনাকে ভুল ইনফরমেশন বলবে যে আপনি এটা দেন, আপনি বুঝতে পারতেছেন যে এটা উনি ভুল বলতেছে। যখন একবার বলতেছে, দুইবার বলতেছে, তিনবার বলতেছে, তখন আসলে আপনারই কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাবে, কথা বোঝেন নাই? সো আই হোপ যে জি আপনারা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আই হোপ যে আমরা পারবো প্রোডাক্ট এডিশন থেকে শুরু করে অল দ্য থিং কাস্টমাইজেশন পেমেন্ট পাওয়া পর্যন্ত যা কিছুর প্রয়োজন সব কিছু, হ্যাঁ, আমাদের ফিল্টারিং সার্চ বক্সে গিয়ে পর্যন্ত সার্চ দিলে প্রোডাক্ট চলে আসে, কি ম্যাজিক্যাল না বিষয়টা, বুঝেন? জি স্যার। হ্যাঁ, পারবো। আমি যদি প্রোডাক্টের মধ্যে ইনশাআল্লাহ। প্রোডাক্ট ভেরিয়েবলস বা প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি যদি আমি ক্যাটাগরিজ ফরম্যাটে যে ক্যাটাগরিগুলো আছে, হ্যাঁ, লাইক হুইচ ক্যাটাগরি, আমরা যদি এখানের মধ্যে যেমন আমাদের এখানে এই ক্যাটাগরিতে কিন্তু আমাদের এই ক্যাটাগরি প্রোডাক্টটা দেই নাই, দিয়েছি বলেন? আমরা ক্যাটাগরিতে স্যার। কিন্তু আমাদের ক্যাটাগরিতে দিছি, দেই না। যদি আমরা ওই ক্যাটাগরিতে দিলাম তাহলে ওই ক্যাটাগরিটাও এখানে চলে আসতো, বুঝতে পারছি? সো এখান থেকে আপনি জি স্যার। আপনার মতো করে যেটা চান, হ্যাঁ, যেভাবে চান আপনি সেভাবেই করতে পারবেন। আই হোপ উই ক্যান, ইনশাআল্লাহ পারবো, পারবো ইনশাআল্লাহ, 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 ডেফিনেটলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো ফাইনালি আমরা আসলে জানতে পারলাম বা বুঝতে পারলাম যে কিভাবে আসলে একটা ই-কমার্স ওয়েবসাইট কমপ্লিটলি এ টু জেড ইনস্টলেশন থেকে শুরু করে সেটা ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় ফাইনালি পেমেন্ট পাওয়া পর্যন্ত আমাদের কাজ করতে হয়, একদম এ টু জেড দেখানোর চেষ্টা করলাম, এবং অল দ্য থিংস ফর দ্য কাস্টমাইজেশনস অ্যান্ড দ্য কমপ্লিট সেট আপ ফর ই-কমার্স প্লাগইনস। আই হোপ উই ক্যান, ইনশাআল্লাহ। এখন রাইট নাও প্রয়োজন হইতে পারে স্যার আপনি কিন্তু একটা জিনিস দেখান নাই, কি জিনিস স্যার? আপনি কিন্তু বিকাশ নগদে কেমনে পেমেন্ট করে সেটা দেখান নাই, কথা বুঝছি? হ্যাঁ, জি স্যার। এখন যদি আমরা ওটা দেখতে চাই, জাস্ট আমরা এখানের মধ্যে আরো একটা প্লাগইন অ্যাড করব, কথা বুঝছি? এগুলা ধরেন জি এগুলো কিন্তু আমাকে কেউ কোনো টাকা পয়সা দেয় না, জাস্ট আমার কাছে যেটা বেটার মনে হচ্ছে আমি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। ওকে, সো আমি প্লাগইন থেকে একটা নিউ প্লাগইন অ্যাড করব, জাস্ট ক্লিক অ্যাড নিউ প্লাগইন, জাস্ট ক্লিক অ্যাড নিউ প্লাগইন। এখানে জাস্ট আমরা এসে বলতে পারি এইগুলোর মধ্যে আপনি ফ্রি প্লাগইন দিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ। সো আমি ফ্রি প্লাগইন দিয়ে কাজ করি, জাস্ট বিকাশ, ওকে, বিকাশ। সো এখানের মধ্যে আপনি বিকাশের মধ্যে যেমন এই বিকাশগুলো নিতে পারেন বা অফিসিয়ালি যে বিকাশটা আছে সেটাও কল করতে পারেন, হ্যাঁ, সমস্যা নেই। যেমন এখানে একটার মধ্যে দিয়ে বিকাশের অনেকগুলো প্লাগইনস এক্সিকিউশনস আছে, হ্যাঁ, এটা বিকাশের পেমেন্ট গেটওয়ে, এটা অথর হচ্ছে এটা, আপনি এটাও নিতে পারেন, বুঝতে পারছি? সো আপনি যেটা জি রেটিংটা একটু স্যার। ভালো আছে আপনি সেরকম একটাকে নিয়ে নেন, প্রবলেম নাই, ক্লিয়ার? তো ধরেন এখান থেকে জি আমরা যদি এরকম একটাকে নেই বা এরকম একটাকে নেই, হ্যাঁ, প্রবলেম হবে? এটা ম্যানুয়ালি না স্যার। পেমেন্ট বা এই ধরনের কিছু যদি আপনি একটার ভিতরে আপনি অনেকগুলো পাবেন, বিকাশও পাবেন, নগদও পাবেন, রকেটও পাবেন, আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি, ওকে, এটাকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করার পর আমরা আবার চলে যাব ই-কমার্সে,
কোথায় যাব? WooCommerce, উকম WooCommerce থেকে আমরা সেটিংসে চলে যাব। WooCommerce থেকে সেটিংস। এই সেটিং WooCommerce সেটিংসে আসার পর আমরা এখানে পেমেন্টে চলে যাব। যেহেতু আমরা পরবর্তীতে পেমেন্টটা এড করলাম। সো আমরা এখানে দেখব যে তিনটা বিষয়, বিকাশ, রকেট, নগদ, তাই না? সো এখানে এসে আচ্ছা। প্রথমত আপনার বিকাশ গেটওয়েটা ঠিক করতে হবে। সো আমি ম্যানেজে ক্লিক করে দিচ্ছি। এটা অবশ্যই এনেবল থাকবে। এটা কি অন হোল্ডে থাকবে না কি থাকবে? এটা এজেন্ট নাম্বার দিবেন নাকি পার্সোনাল নাম্বার দিবেন? ওকে? এটাতে চেক দিবেন। এটা চেক না দিলে কিন্তু আপনি ধরেন ১০০ টাকা, আপনি ধরেন ১০০০ টাকা পণ্য বিক্রি করেন, ১০০০ টাকার মধ্যে আপনি 10% লাভ করবেন। কত টাকা? ধরেন ১১০ টাকা আপনি লাভ করলেন। কত? ১০০ টাকা লাভ করলেন। বা ১০০ টাকা লাভ করলেন, এখান থেকে 1.18% কে নিয়ে যাবে, বিকাশ কেটে যাবে। যদি আপনি এটা টিক মার্ক করেন, তাহলে ওই ক্লায়েন্ট বিকাশে খরচ করার মাধ্যমে উইথ খরচ সহকারে আপনার পেমেন্ট করতে হবে। যেমন আমাদেরকে যখন মাস্টার্স কোর্সে অনেকে পেমেন্ট দেন, হ্যাঁ, যদি আমাদের মেসেজে বলা থাকে যে ইউ ক্যান থ্রু দ্য পেমেন্ট উইথ ইউর মোবাইল ব্যাংকিং মাস্ট বি পে উইথ কস্ট, এটা আমাদের মেসেজে বলা থাকে যে আপনি খরচ সহকারে পে করতে হবে। এখন যখন কেউ করে দেন আমরা কিছু বলি না, ফাইন, আলহামদুলিল্লাহ, বুঝাইতে পারছি। বাট জি এই স্যার। যে এটা হয় কি, তখন আমাদের ওই যে রাউন্ড ফিগার বা আমাদের যে অ্যাডজাস্টমেন্টটা থাকে সেটা থেকে একটু কমতে হয়, সেটা বেসিক্যালি আমার অ্যাকাউন্টে একটা গস্তা খাইতে হয়। ঠিক আছে? ওকে। সো এখানে যদি দেখি যে আমরা এখানের মধ্যে এটা মাস্ট বি দিয়ে দিবে, এবং এখানের মধ্যে আমরা চাইলে কিউআর কোড আপলোড করে দিতে পারি, যে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করেও দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না, সেভ চেঞ্জ করছি। এবং এখানের মধ্যে মাস্ট বি আপনি নাম্বার না দিলে তো বিকাশে পেমেন্ট করবে কিভাবে, কথা বুঝছেন? কারণ আমি এখানে মাস্ট বি একটা নাম্বার দিব, পার্সোনাল নাম্বার, লো ইজ আ কল আই ক্যান ইউজ দ্য ডামি নাম্বার। ওকে, আমি এখানে একটা ডামি নাম্বার দিলাম, ইজ ইট কল হোল ডামি নাম্বার। ওকে, জাস্ট সেভ চেঞ্জ। জি আমাদের বিকাশটা সেট হয়ে গেল। এখন এইভাবে যদি পরবর্তী অন্যান্য বিষয়গুলো যদি আপনি সেট করতে চান, হ্যাঁ, বিকাশ, নগদ, রকেট, আমি আপাতত রকেট, নগদ এগুলা দিচ্ছি না, বুঝতে পারছি? রকেট, জি স্যার। নগদটাকে আমি আপাতত এনাবল করছি না, আমি এটাকে অফ করে দিচ্ছি, শুধু বিকাশটা এনাবল করে রাখছি। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে তুমি নগদ দাও, পারবো না? সেম, জি স্যার। পারবো? এখন ধরুন আমি ওয়েবসাইটের এই বিষয়টাকে আমি আবার অন্য একটা ব্রাউজারে নিচ্ছি। So just go to the another browser. Basically this browser right now cache issue. So just paste the another browser, just URL the face the URL options or URL fat, just reloading right now and say asabur. Huh? Cost হবে. And finally I just না স্যার। finding this our product and Swiss product like Asus. Just আমরা Asus দিয়ে সার্চ করি, দেখি আমাদের Asus প্রোডাক্টটা চলে আসছে, দেখছেন? আর আমি স্যার এটা কিনতে পারবো, হ্যাঁ, কেউ নিষেধ করবে না, আমি এটাই দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। আমি এখন ধরেন এটা কার জন্য নিবে, একটা কিনবো, একটা, হ্যাঁ, আমি অ্যাড টু কার্ট করছি এন্ড চেক আউট। তাহলে আমরা দেখব এখানে পেমেন্ট গেটওয়ের মধ্যে আমাদের ব্যাংক ট্রান্সফার বা ক্যাশ অন ডেলিভারির সাথে বিকাশটা আসছে কিনা, অন্য কিছু দেখছি না। জি স্যার। জাস্ট এখানে যদি দেখি আমাদের বিকাশ আসে নাই, আসছে? না আসছে স্যার। বলেন? আসে নাই। আর এই দুষ্টুমিটা সে কেন করছে? হোয়াটস প্রবলেম? এই প্লাগইনটা আগে খুব ভালো ছিল, বাট ইদানিং একটু প্রবলেম করতেছে এটা। আমরা এই প্লাগইনটাকে একটু ডিসেবল করে দিচ্ছি, বুঝতেছি? ইটস কল্ড দ্য সাম জি প্লাগইনস স্যার। ইস্যু, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। ওকে, সো রাইট নাও আই জাস্ট রিমুভ দ্য প্লাগইন, ইটস কল্ড ডিঅ্যাক্টিভেট। Just to delete one. So just add a new plugins. Just finding the call Bcash. Just I just taking the plugins for the official Bcash. আমি বিকাশের অফিসিয়াল প্লাগইনটা নিচ্ছি, আমি এটাকে নিতে পারি, ইটস অ্যাবসলিউটলি ফাইন প্লাগইন। আপনি এভাবে প্রত্যেকটা, যেমন এটাও আপনি নিতে পারেন, ঠিক আছে? অন্যান্য অনেকগুলো প্লাগইন অ্যাডজাস্টমেন্ট থাকবে, যেটা আপনার কাছে বেটার মনে হবে আপনি সেটা নেন, সমস্যা নেই। জাস্ট ইনস্টলেশন ফিনিশড and right now just click activate and just go to the plugins and অনেক সময় এখানের মধ্যে দেখুন বিকাশটা চলে আসছে আলাদা করে, and সেখানে এসে বিকাশের একটা সেটিংস থাকবে। এই বিকাশ প্লাগইনটা নিলে এখানে আলাদা একটা সেটআপ আসে। সো জাস্ট আমরা এখান থেকে কিছু সেটআপ করে দিতে পারি, এটা ইউআরএল এক্সিকিউট করতে পারি, ওকে, বা পপ আপ করতে পারি, অ্যাজ ইউ উইশ, আপনার যেটা ভালো মনে করেন। টেস্ট মোডটা আপনি অন করে রাখতে পারেন, টেস্ট করতে পারেন, সমস্যা নাই।
ইউজার নেম আমাদের এটা যেটা আছে এপিআইটা কোথায় পাবেন, বিষয়টা হচ্ছে এপিআই বা সিক্রেট কোড কোথায় পাবেন। আপনি যখন এজ এ বিকাশের মার্চেন্ট গ্রাহক হবেন, হ্যাঁ, লাইক আমি এজ এ মার্চেন্ট কথা বুঝছি, যেন আমার পেমেন্ট জি নাম্বার স্যার। যদি নিতে চাই, লাইক আপনার মাস্ট বি ট্রেড লাইসেন্স লাগবে, যেমন আমাদের ফিটোমেটে ট্রেড লাইসেন্স বা আমাদের অন্যান্য লাইসেন্স যেগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে চাইলে কিন্তু আমরা বিকাশে এটা নিতে পারি। হ্যাঁ, সো আমরা বেসিক্যালি যদি এরকম অফিসের মানে নিতে চাই তাহলে সেক্ষেত্রে বিকাশ অফিস থেকে আমরা এই ইস্যুগুলো কালেক্ট করে নিতে পারি। ঠিক আছে, আমি আপাতত টেস্টিং প্রসেস যেটা আছে এটা বাই ডিফল্ট এভাবে থাকুক, এটা অ্যানাবল বিকাশ সার্চ, আমরা এটাকে অ্যানাবল করছি। ঠিক আছে, এটা পার্সেন্টেজ থাকবে নাকি ফিক্স থাকবে? পার্সেন্টেজ, হ্যাঁ, এটা অ্যানাবল থাকবে, না হয় আমার টাকা শেষ। ঠিক আছে, 1.85%, ঠিক আছে, বা আমি এটা 2% করে দিতে পারি, সমস্যা নেই। ক্লিয়ার? অ্যান্ড সেখানে আমি সেভ জি করে স্যার। দিচ্ছি। এটা বাই ডিফল্ট এখানে এসে আপনি চেঞ্জ আপ দেখবেন আমাদের সাকসেসফুলি সেভড হলো। ওকে, এবং পরবর্তী আপনার বিকাশে যদি কোনো পেমেন্ট হয় সেটা আপনি ট্রানজ্যাকশন এখানে দেখতে পারেন, বিকাশে কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, বিকাশে কত টাকা আপনি পেমেন্ট পেয়েছেন, অল দ্য থিং ইউ ক্যান চেক হিয়ার। ওকে, হ্যাঁ, অর্ডার নাম্বার, কত টাকা অ্যামাউন্ট আইডি কি, ট্যাক্স আইডি কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো এখানে বাই ডিফল্ট চলে আসে। সো আমরা একটা উকমার্সে সেট আপ করার জন্য আমরা চলে যাবো উকমার্সের সেটিংসে। লেটস গো টু দ্য উকমার্স অ্যান্ড সিম্পল ক্লিক দ্য সেটিংস and so just go to the payment and just finding the simple bcash here, bcash payment, just click the here enable, must be enable. Okay, yes, bcash is enable right now, yes, good. Okay, bcash এখানে enable হয়েছে, সেখান থেকে আমরা হেয়ার করে জাস্ট এটা সেটিংস করব, জাস্ট ক্লিক হিয়ার। এটা একটা প্লাগইনের এক একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, অলরাইট। সেখান থেকে আমাদের অন্যান্য যে সিক্রেট কোড যা কিছু আছে সব কিছু বিষয় দিয়ে দেন আমাদের পরবর্তী পার্টগুলা করতে হবে। ওকে, সেখান থেকে আমরা জি স্যার। এটাকে একটু কি করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি, and just save. I just go to our previous browser and just checking the Bcash is finding the cash out checkout pages. Just take it easy. Yeah, no. Bcash আজকে দুষ্টুমি করতেছে, কথা বুঝছেন? বিকাশ জি স্যার। দুষ্ট করতেছে। দেখবেন আপনারা করবেন চলে আসবে, কথা বুঝছেন? এই প্লাগইন হচ্ছে না, অন্য জি প্লাগইন স্যার। দিবেন চলে আসবে, প্রবলেম নাই। কথা বুঝছি? বুঝাতে পারছি? জি স্যার। এটা আবার আমার দোষ দিয়েন না, ঠিক আছে? হ্যাঁ, এই বিকাশ প্লাগইন কিন্তু আমি বানাই নাই, কথা বুঝছেন? সুতরাং জি স্যার। এটা অনেক সময় আপনার বিভিন্ন কারণেও এটা হইতে পারে। হ্যাঁ, আপনার এটা হচ্ছে না, আরেকটা নিয়ে আপনি ট্রাই করেন, আরেকটা হচ্ছে না, এটা নিয়ে ট্রাই করেন। হইতে হবে, মোট কথা কি হওয়া চাই। সো এই ঠিক আমরা যেভাবে দুইটা বিকাশ প্লাগইন সেটআপ করলাম, ঠিক একই প্রক্রিয়া আপনাকে অন্যান্য যে প্লাগইনটাই নেন সেটা নিয়ে আপনাকে সেটআপ করে নিতে হবে। আই হোপ উই ক্যান। যদি আপনি যেহেতু আমরা এটাতে দেখাইতে পারি না, আমাদের ইউটিউব চ্যানেলে ই কমার্সের আরও অনেকগুলো সেশনস আছে, আপনি সেগুলো থেকেও টেনের প্রয়োজনে ই কমার্সের এই বিকাশ প্লাগইনটা কীভাবে সেটআপ করতে হয় সেই প্রক্রিয়াটা দেখবেন। মনে রাখবেন, আপনি যত বেশি লার্নিংয়ে প্রবলেম ফেস করবেন তত বেশি সলিউশন বা সমাধান আপনি খুঁজে পাবেন। যদি আপনার লার্নিংটা একটু ফাঁকিবাজি টাইপের হয় সেক্ষেত্রে মহা প্রবলেম বা বিপাকে আপনাকে পড়তে হইতে পারে ক্লায়েন্টের কাজ নিয়ে। তো লার্নিংয়ে যখনই আপনি প্রবলেম ফেস করবেন তখনই নেভার গিভ আপ বলে প্রবলেম সলিউশনের জন্য সর্বোচ্চ উজাড় করে দিবেন ইনশাআল্লাহ। পারবো সবাই? পারবো? ইনশাআল্লাহ, হ্যাঁ? ইনশাআল্লাহ। Yeah, so thank you very much everyone. So basically right now I'm waiting for special feedback for everyone. So please raise your hand first, please give me the whole session feedback. আবার কেমন লেগেছে, আমরা আসলে কি পারবো কি না, এটা আসলে কতটুকু সহজ লাগছে। Yes, I really enjoy the whole sessions. হ্যাঁ, so please raise your hand first. এই যে আপনাদেরকে হ্যান্ড ফাস্ট করতে বলি, রাইজ করতে বলি কেন জানেন? আমাকে হাওয়া দেওয়ার জন্য না, ইয়া অ্যাবসলিউটলি না। বিষয়টা হচ্ছে আমরা যখন মার্কেটপ্লেসে কাজ করতে যাব, যেমন আমরা এই কোর্সের সাথে যদি একটু কম্পেয়ার করি আমাদের মাস্টার ক্লাস নিয়ে, এই যে আপনারা হ্যান্ড রেজ করতেছেন না, আমাদের মাস্টার ক্লাস কোর্সে যদি আপনি হ্যান্ড রেজ না করেন আপনার হাত ভেঙে ফেলা হবে, কথা বুঝছেন? বুঝতে পারছি, কারণ আপনি ক্লায়েন্ট কনভিন্স করতে গেলে যাবেন, আপনি কথা বলতে পারবেন, এটা হইতেই পারে না, কথা বুঝছি। যেন আমরা অনেক সময় আমাদের স্টুডেন্টগুলোর ক্ষেত্রে দেখা গেছে কি যে একটা ক্লায়েন্টের সাথে যখন ভিডিও আমাদের কনফারেন্স হয় বা তার সাথে মিটিং হয়, তার প্রবলেম বিভিন্ন বিষয়, তার সাথে প্রজেক্ট শেয়ারিং হয়, ইনফরমেশন আন্ডারস্ট্যান্ডিং পার্ট থাকে, তখন হচ্ছে আমরা যখন স্টুডেন্টের হয়ে যখন আমি পার্সোনালি মিটিং করি, প্রায় সময় দেখা যায় আমি বা আমার এক্সিকিউটিভ বা আমার সাপোর্ট মেম্বারদের থেকে দু একজন বা দু চারজন থাকে এরকম যে শুধুমাত্র ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য। তো প্রায় সময় আমি যখন যাই তখন দেখি যে আমার অনেক স্টুডেন্টস হচ্ছে কথা মানে সে অনেক ভালো ইংরেজি জানে বাট সে কথা বলতে পারে না। এটার কারণটা কি জানেন? ভয়, ভীতি। আসলে আপনি জানেন, আপনি পারেন, বাট আপনি বলছেন না, বিষয়টা এরকম। এখন আপনার কাছে মনে হইতে পারে স্যার এখানে 150 জন বা 154-56 জন মানুষ আছে, আমি একটা কথা বললে যদি কোনো একটা ভুল হয় আমাকে নিয়ে হাসবে। সো ইজ আ কজ অফ প্রবলেমটা বিগ প্রবলেম ফর দ্য ইগো, এটা আপনার ইগোর সমস্যা আছে। সো
সো জাস্ট কিল ইউর ইগো। আমি যদি বলি যে নেক্সট আফটার মিনিমাম 4 মান্থ 5 মান্থ, হ্যাঁ, কোনো ইগো রাখা যাবে না, ইগোটাকে মাইরে ফেলতে হবে, একদম গলা চেপে মাইরে ফেলতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, ইগো থাকা মানুষ সাকসেস হইতে পারে না। কথা বলছি, অ্যাকচুয়ালি আই নো বেটার অ্যাবাউট মাই সেলফ, রাইট? বাট আমি আপনাদের থেকে জানার চেষ্টা করি যে আপনি আসলে একটু কথা বলেন, আপনার একটু মানে একটু ডেলিভারটা আসুক, কনফিডেন্সটা বাড়ুক। আপনি একটা সেশনে যদি একটু ফিডব্যাক দেন, দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা কতটুকু বেড়ে যায়। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস ওয়েলকাম টু মিস্টার জাহিদুল ইসলাম সাহেব। ওয়েলকাম স্যার। অনলি 20 সেকেন্ডস। হ্যাঁ, হাই হাই, দেখছেন? হ্যাঁ, হাই হাই রে, কি ফিডব্যাক দেবো, কথা বলতে পারে না। মিস্টার আলী আকবর সাহেব, ওয়েলকাম স্যার। আমার কথা শোনা যায়? আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আলহামদুলিল্লাহ, আজকের সেশনটা অনেক ভালো হয়েছে। ওই প্রথম দিকে যেটা আটকে গেছিল, আমি একটু ভয়ের মধ্যে ছিলাম, মানে ওই পোস্ট কোডটা আসতেছে না দেখে। তো এটা দেখেন, আপনি ট্রাই করছেন, তারপর থেকে মোটামুটি একটা সাহস পেলাম আর কি। পারবো ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, let's welcome to Mr. Ame Handan Bayati Shahab. Welcome sir. Mr. Ame Handan Bayati, welcome you are. কেন হ্যান্ড রেজ কেন করছেন? আপনি যদি আমার কথা রেসপন্সই না করেন, কেন হ্যান্ড রেজ করছেন আপনি? স্যার আপনি না বললেন, এই কারণে করছি, ঠিক কি না? হ্যাঁ, এই করার কোনো ভ্যালু নাই। মিস্টার নাইম মিয়া, ওয়েলকাম স্যার। আফসোস হয় এদের জন্য। কার কাছে যাব? মিস্টার শাহাবুদ্দিন সাহেব, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। আলহামদুলিল্লাহ স্যার, বিগত ক্লাসগুলোর মতো আজকের ক্লাসটা অসাধারণ ছিল, অনেক কাজে হয়েছে এবং অনেক অজানা কিছু জানতে পেরেছি। থ্যাংক ইউ স্যার, ভালো বলছেন। এটাকে ফিডব্যাক দিলেন নাকি আগে লিখে মুখস্থ করে নিলেন? হ্যাঁ, থ্যাংক ইউ। Yo, so let's welcome to Mr. Khalil Shahab. Welcome you are. আসসালামু আলাইকুম সালাম জি। স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আজকের ক্লাসটা যথেষ্ট ভালোই লাগছে এবং সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে যে মানে কঠিন জিনিসটা আমরা মনে করতাম যে ই-কমার্স সাইট বা এরকম কঠিন বিষয়গুলোকে করতে অনেক বড় কিছু হতে হয়, অবশ্য বড় হতে হয়, বাকি যে এত অল্পতে যে বোঝা যায় বা করার মতো ক্যাপাবিলিটি মানে কি বলে ওটাকে, যে যোগ্যতা বা সাহস তৈরি হয়, এটা আপনার ভিডিও দেখার পর মনে হচ্ছে যে আসলে আমরা পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। হ্যাঁ, and finally welcome back to Mr. Shabib Reza. Welcome sir. আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। আমি তো সেশন জুড়েই ছিলাম আপনার সাথে, ক্লাস আমাকে অনেক ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি বর্তমান বিষয়টা ডিজিটাল প্রযুক্তির উপরে নির্ভর, ব্যবসা বাণিজ্য সব ই-কমার্স সাইট নিয়েই করতেছে এখন। আমরা যত বেশি প্র্যাকটিস করব, আশা করি আমরা নিজেকে তত ডেভেলপ করতে পারবো, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ স্যার। ইনশাআল্লাহ বলতে হবে, কেমন? ইনশাআল্লাহ। দেখি একজন ম্যাডামের কাছে যে, দেখি ম্যাডামটা কি অবস্থায়। হ্যাঁ, খাদিজা লুনা ম্যাডাম, ওয়েলকাম ইউ আর। স্যার আমি কিন্তু আগেই বলছিলাম যে আমি কিন্তু আচ্ছা, আমার আচ্ছা, ওয়াইফের বলেন আইডি বলেন নামে বলেন বলেন, অ্যাবসলিউটলি জি। জি আই এম ভেরি স্যাটিসফাই, এবং প্রতিটা ক্লাসে খুব ভালো উপভোগ করছি এবং আরো কিছু জানার আগ্রহ বাড়ছে এবং শিখতে পারবো আশা করি স্যার প্রতিটা পারবো ক্লাসে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, hey let's welcome to Mr. Shaqat Hassan Shahab. Welcome you are. Mr. Shaqat Hassan, welcome you are. হ্যাঁ, হাই হাই। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালাম জি। স্যার সাউন্ড অফ করুন। আপনি মাইক্রোফোন অফ করেন, সাউন্ড পরে ক্লাস, এই পরিবেশে ক্লাস করে না, কথা বুঝছেন? জান্নাতুল ফেরদৌস ম্যাডাম, ওয়েলকাম ইউ আর। জান্নাতুল ফেরদৌস, হোয়াট ইজ ইট? হ্যাঁ, থ্যাংক ইউ। দেখি আমাদের সাথে আছেন মিস্টার শেখ হাবিবুল্লাহ সাহেব, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি। জি স্যার, আপনার ক্লাসগুলো স্যার খুব ভালো লাগে এবং কি ভালোই লাগতেছে। ইনশাল্লাহ স্যার চেষ্টা করব এবং কি স্যার ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো, মাশাআল্লাহ। হে ওয়েলকাম টু মিস্টার শাকাত সাহেব, ওয়েলকাম ইউ আর। শাহাদাত সাহেব, শাহাদাত, সরি জি। শাহাদাত সাহেব, সালাম জি। Yeah, so thank you very much. I think you have moved to lots of network issue right now. So thank you very much, Mr. Shahada Shahab and everyone.
And অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য। আই হোপ আমরা সবাই প্রপার ওয়েতে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব, প্রপারলি প্র্যাকটিস করব। অ্যান্ড অফকোর্স এই চমৎকার সেশনের চমৎকার সেশন নাকি কেমন সেশন সেটা আপনাদের ফিডব্যাকে জানবো। আই হোপ ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাকটা থাকবে। নিরন্তর শুভকামনা আপনাদের সবার জন্য। এ পর্যন্ত আমাদের ক্লাসের রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।